কত খাবি? খাইতে খাইতে তো সব শেষই করে ফেলছ। আর কেন নিয়ে গেছি এটা জানোস না? আমার মাইয়ার খিদা লাগছে, দুপুরবেলা বাপের বাড়ি এসে ও খাইবো না, এই জন্য নিয়ে গেছি। ঠিক আছে আম্মা, আমার ননদ আইছে, ওরে হাত মুখ দিয়ে বিশ্রাম নিতে কোন 10 মিনিট, আমি ওর লিগা গরম ভাত রাইন্দা দিতেছি। তুই রান্না করে দিবি তারপর আমার মাইয়া ভাত খাইবো? না না না, তো রান্না করে দিতেই না। আমার মাইয়া এখন এই মুহূর্তে এই ভাত খাইবো। তোর ইচ্ছা হইলে তুই রান্না করে খা। আম্মা আপনি এগুলো কি কইতাছেন? সেই সকালবেলা উঠা আমি বাড়ির সব কাজ করতেছি, খিদে আমার শরীরটা কাঁপতাছে, আমি 10 মিনিটের ভিতরে রাইন্দা দিতেছি, আপনার একটু বইতে কোন। বললো কি অপয়া প্রধান খান, তোর মা বাবা কি এই শিক্ষাটা দেয় নাই যে বাড়িতে মেহমান আইলে আগে তাদেরকে খাওয়াইতে হয়, তারপর নিজে গিলতে হয়? ও তো এবারের মাইয়া, আমার ননদ, মেহমান না। আর আমার বাপ মা আমার শিক্ষা দিব না কে? এই রাক্ষসের ঘরে রাক্ষস, আমার মাইয়া বইসা থাকবো তারপর 10 মিনিট পরে খাইবো কেন? তুই 10 মিনিট বইসা থাক তারপর খাই। তুই খাইবি আর আমি চায়া চায়া দেখমু আমার মাইয়া ওইদিকে না খাইয়া থাকবো। হ্যাঁ, তোর কাছ থেকে আমার শিক্ষা নিতে হইব? হ্যাঁ বাচ্চা। আম্মা এই বাড়িতে বউ হইয়া আওয়ার পর থেকে আপনি যা করতেছেন আমি মাইনা নিতেছি, আপনার যা খুশি কন আমি মাইনা নিমু, কিন্তু আমার বাপ মা নিয়ে কোনো কথা কইেন না। ওরে তার বাপ মারে কইলে গায়ে বাজে না, গায়ে ফুসকা পড়ে? তোর বাপ মার আন্তাজ ছিল না যে মাইয়াডারে বিয়া দেওয়ার আগে কিছু কথা শিখাই, কাজ শিখাই, তারপর জামাই বাড়ি পাঠাই? ও আমার বাড়িতে ভাত দেখা, বড় বাড়ি দেখা মাইয়ারে আমার পুলার গান্দে ঝুলাইয়া দিয়া দিছে। এখন নীতি বাক্য সারস? হ্যাঁ আরামজাদি কোনখানকার। আম্মা আমার বাপ মা আমার শিক্ষা দিয়েই পাঠাইছে, এই যে দেখেন না যতদিন এই বাড়িতে সংসার করতেছি আপনার চোখের দিকে চোখ তুলা তাকে আমি কথা কই না, আপনার লাগে উচ্চ স্বরে কথা কই না। আমার বাপ মা আমারে সঠিক শিক্ষাটাই দিচ্ছে। এতই যদি তোর খাইতে ইচ্ছা করে তাহলে ভাত রান্না করে খা, তা নইলে 2 গ্লাস পানি খাইয়া এইখান থেকে বাইরে যা। এই নে মা, আমি তোর জন্য খাবার নিয়ে আসি, খা। কি ব্যাপার, তুমি আমার হাত থেকে ভাতের প্লেটটা নিয়ে গেলা? তোমার এত সাহস কইতে চাইছে? তাহলে কি করব? আপনিও তো সেম কাজটাই করছেন, বড় ভাবির হাত থেকে এই খাবারের প্লেটটা টান দিয়ে নিয়ে আসছেন। কি কারণে? আপনার মায়ের দেওয়ানের লেগা? আপনি এটা কেমনে পারলেন? বড় ভাবি সেই আজানের সময় ঘুম থেকে উঠে ওইটাই বাড়ির সকল কাজ করে, ঘর ঝাড়ু দেওয়া থেকে উঠান ঝাড়ু দেওয়া, রান্না বান্না, আপনাকে কাপড় চোপড় দেওয়া, সবকিছু এই মানুষটা করে। অথচ আপনি তার মুখের কাছে থেকে এই খাবারটা টাইনা নিয়ে আসছেন। ঘরে তো আর ভাত নাই, এই কয়টা ভাতই ছিল, এটাও হেরে খাইতে দিবেন না? আপনার মায়ের এই দেওয়া লাগবো কেন? মায়ের কি রাইনটা খাওয়াইতে পারবেন না? দেখ মা দেখ, তোর ভাই এটা কি বিয়া করে আনছে? হ্যাঁ একেবারে যেমন খারে দরজাল। হ্যাঁ আমি দরজাল, আপনাকে লেগে যদি আমার দরজাল হইতে হয় আমি দরজাল, এটা আমি মানতে রাজি, কারণ আমি অন্যায় দেখতে পারি না। ভাবি আপনারে বারবার কইতাছিল যে এই অল্প কয়টা ভাত আমি খায়া লই, তারপরে গরম ভাত রান্না করে আপনার মাইয়ারে দিব। আপনি কথাটা শুনলেন না। ওই বেচারে এই সংসারে খাটতে খাটতে নিজের সব কিছু শেষ করে দিতেছে, ঠিক মতন খাইতেও পারতেছে না। হ্যাঁ সারাদিন পরে এই কয়টা ভাত নিয়ে বইছে, সেইটা আপনার সহ্য হইল না? যেই আপনার মাইয়ারে দেখছেন আয়া পড়ছে, আপনার মাইয়ারে খাইতে দিত। শরীরটা তো বানাইছে খাইতে খাইতে, এখন এই জায়গায় একটুখানি সহ্য করলে কি হয়? একটু অপেক্ষা করলে কি শরীর কি ক্ষয় হয়ে যেত? ভাবি তো কইছিলই রান্না করে দিব। দেখো মা দেখো, তোমার পোলার বউটা কি কয়, আমি বাতের মতো দেখতে। এই মাইয়া, তুই আমার মাইয়ারে কি কইতাছস কেন? হ্যাঁ কি কইতাছস? কি কমু না কি কমু, খাইয়া শরীরটা বাতির মতন বানাইছি, তার মধ্যে কি করে 2 দিন পর পর খালি এই বাড়িতে আসে। কি কারণে আসে আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? 2 দিন পর পর আইসা আপনার মাইয়া আপনারা যে কুটনামি বুদ্ধি দিয়া যায়, আর সেই বুদ্ধি মতন আপনি আমাকে বউ গো উপরে অত্যাচার চালান। আমি তো সহ্য করি না, কিন্তু ভাবি তো সরল সোজা মানুষ, হ্যাঁ রে আপনি যেমনি ইচ্ছা এমনি অত্যাচার করেন। দেখেন তো মানুষটা সারাটা দিন কত পরিশ্রম করে,
আমারে পর্যন্ত একটা কাজ করতে দেয় না। আপনারে তো একটা কথা কয় না যে মা আমার একটু কষ্ট হইতাছে আমি এই কাজটা পরে করবো, এই কথা কয় না। মুখ বুঝা সব সহ্য করে। কাগো লাইগা, আপনা গোলাইগা, আমা গোলাইগা, এই সংসারের লেগা। অথচ সেই মানুষটারে আপনি এই কটা ভাতও খাইতে দিলেন না। আপনি তো মানুষ না, আপনি মানুষ নামের কলঙ্ক। এই মুখ সামলায়া কথা কর। আমি তোরে শেষবারের মতো কইতাছি, খাবারের প্লেটটা তুই আমার মাইয়ার হাতে তুইলে দে, তা না হইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। না, আপনার মায়ের তো এই বাদ দিব না। আপনার মায়ের পানি খাইতে কম, পানি খেলে পেট ভরবো। এই ভাতগুলা যার প্রাপ্য আমি তারই দিই, এতে আপনি যা মনে করেন করেন, আমার কোনো সমস্যা নেই। আরে মা, এই অপমান নিয়ে আমি আর এক মুহূর্ত তোমার বাড়িতে থাকুম না। হ্যাঁ, আমি যাইগা। আরে এই শুন, মা শুন, আমার কথাটা শুন না যা। ভাবি, এই না ধরো, বাটা খাও। ভাত খামু? ভাত তো আম্মাই নিয়ে গেছিল, তুমি আবার নিয়ে এলা যে? হ্যাঁ, আম্মাই যে বাটটা নিয়ে গেছে ওইটা আমি দেখছি। তুমি তো মুখ ফুটা কিছু কইবা না, খালি ফেল ফেলায়া কানবা। অন্যায়ের প্রতিবাদ তো করতে জানো না, খালি সারা জীবন সংসারের লেগে কইরা গেলা। নিজের লেগে কি করছো? পেটে ভাত নাই, তুমি তারে কিছু কই না, সে যেইটা কয় ওইটাই তুমি মানতে রাজি। দেখ ছোট, হাতের 5টা আঙ্গুল তো এক সমান না। তুমি যেটা প্রতিবাদ করতে পারো আমি এটা প্রতিবাদ করতে পারি না। পারবা কেমনে? তোঙ্গ কাম হইলো খালি শাশুড়ি গো মাইর খাওয়া, আর এই শাশুড়িরাও এই সুযোগটা পাইয়া ইচ্ছা মতন তোমার মতন বউ করে নির্যাতন করে, আর তোমরা মুখ বুঝা সহ্য করো। কিন্তু আমি ওই রকম না, আমার সামনে অন্যায়ের উপর আমি চুপ করে বসে থাকবো জীবনেও না। ওই অন্যায়ের প্রতিবাদ যতক্ষণ আমি না করবো ততক্ষণ তো আমার ঘুম হারাম হয়ে যাবে। তুমি এই কামটা কেমনে পারলা? তোমার তো অনেক সাহস আছে। তুমি আমার সাহসের দেখছো কি? ওই যে একটু আগে কইলাম না যে আমি অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না। সে আমার চোখের সামনে তোমার মুখে থেকে খাবার নিয়ে যাইবো, তোমার মুখে থেকে খাবার নিয়ে তো গেছে তার মায়ের মুখে দিতে গেছে, ওটা কি আমি চুপ করে সহ্য করবো? তারে শিক্ষা দেওয়ার লেগা এটাই আমার উপযুক্ত সময় ছিল। এই কারণেই তার মেয়ের মুখের সামনে থেকে আমি খাবারটা নিয়ে এসেছি, আর অনেক কথা শোনায় দিছি যেগুলো নাকি তুমি পারো নাই। এখন খাও। ভাত তো খামুই, কিন্তু আমি না অনেক ভয় পাইতাছি। কিসের ভয়? তুমি কিসের ভয় পাইতাছো? আমার শাশুড়ি কি বাঘ না বাল্লুক যে তুমি হেরে দেখলে ভয় পাও? তুমি তো অন্যায় কিছু করো নাই। তোমার খিদা লাগছে, সারাদিন কাজকর্ম করছো, তুমি অল্প করে ভাত আছিল খাইছো। তুমি তো এটাও কইছো আমি শুনছি যে তুমি ভাত রান্না কইরা আমার নন্দেরে দিবা, কিন্তু সেই কথা তো তার গায়ে লাগে নাই, তার ভালোই লাগে নাই। তার এক্ষুনি তার মাইয়ারে খাইতে দিতে হইব। এতে তুমি খাইয়া থাকো আর না থাকো। কি আমি একটা জিনিস বুঝলাম না, তার মাইয়া তুমি কি আরেকজনের মাইয়া না? তোমার কি খিদা লাগে না? তুমি তো এই বাড়ির বড় বউ, তোমার তো অধিকারটা বেশি। বোন, তুমি মনে হয় ভুল করতাছো। জলে থাইকা কুমিরের লগে যুদ্ধ করতাছো, কাজটা তুমি ঠিক করতাছো না। শোনো ভাবি, তোমার একটা কথা কই, আর কেউ পারুক আর না পারুক, আমি ঠিকই পারবো। আমি ওই কুমিরেও ভয় পাই না, ওই জলরেও ভয় পাই না। আমার চোখে যেটা অন্যায় মনে হইব ওইটার লেগা যা করা লাগে আমি সব করব। বাবারে বাবা, তুমি তো পারো। এখনো সময় আছে, একটু চালাক চতুর হও, একটু প্রতিবাদ করো অন্যায়ের। এরকম অন্যায় যদি সহ্য করো সারা জীবন কাঁদতে হইব, সুখ আর চোখে দেখবা না। খাও। শুন মা, শুন আমার কথাটা শুই না যা। কি রে, কি হইছে? কি আর হইব? হ্যাঁ, কি হওনের বাকি আছে? আমার মাইয়াটা এই বাড়িতে কেন আসে রে বাজান? আমারে দেখতে, তার ভাইরারে দেখতে, কিন্তু তোর বউ এটা সহ্য করতে পারে না, আমার মাইয়াটারে দেখতেই পারে না। আমি তো তোর কাছে সব কিছু কই না, চাই না যে এই সংসারটার মধ্যে গন্ডগোল হোক। শাশুড়ি হইয়া বউয়ের বদনাম করাটা ভালো না, এই জন্য কই না। আমার মাইয়াটা কত কষ্ট কইরা এই বাড়িতে আইছে, কইরা ভাত দিছি খাইতে, তোর বউ খাবারের প্লেটটা আমার হাত থেকে টান দিয়ে নিয়ে গেছে, এই জন্য অপমান হইছে, রাগ করে চইলা যাইতাছে। কেন তোমার হাত থেকে ভাতের প্লেটে টান দিয়ে নিব কেন? আমার বড় এত বড় সাহস কে দিছে? কে দিছে এত বড় সাহস? কেন নিব? আরে বাজার, তুই আমারে কেন জিজ্ঞাসা করতাছস? তুই যাইয়া তোর বউরে জিজ্ঞাসা কর। এই বাড়িটা কত ভালো ছিল, বড় বউটা
শান্তশিষ্ট ছিল। আমি একটা কথা কইলে শুনতো, এখন আর শুনে না, আমার কোনো কথা মানে না। আর কেমনে মানবো? হ্যাঁ, তোর বউ এমন চালাকের চালাক, বড় বউডারে কানে কানে কান পরা দিয়া আমার উপরে একটা বিষাইয়া দিছে। মুখ ফুটে গেছে, মুখ ফুটে কথা কয়, সংসারে কাম কাজ করতে চায় না। তোর বউয়ের তালে তালে তাল মিলাইয়া চলে। আমার বউটারে বিয়া করে আনলাম ভালোর জন্য, যে না সংসারটা দেখে শুনে রাখ, তা না। আমার ভাবির সাথে মানে ভাবির কান কান বাড়ি করতেছে না, আমার বউ কান বাড়ি করতেছে, তুঙ্গ দুজনের ভিতরে ষড়যন্ত্র করতেছে। হ্যাঁ, দল পাকাইতেছে আমার বউ, এই বাড়িতে দল পাকাইতেছে। আমি বাচ্চা থাকতে এই বাড়িতে দল পাকাইতে দেবো না, আর আমার বই না খাইয়ে যাবে এই বাড়ির থেকে, এটাও আমি হইতে দেবো না। বাজার, তোরা দুই ভাই ছাড়া, এই মাইয়া ছাড়া আমার আর কেডা আছে? আমার তো এই দুনিয়ার কেউ নাই। আমার কি মন চায় জানোস? এই সংসারের অশান্তিতে মনে হয় আমি মরে যাই, আমি আত্মহত্যা করি। আহা, ফালতু কথা কেন কইতাছো তুমি? তুমি মরবা কেন? আচ্ছা মা, সত্য করে কও তো কি হইছে? ভাত নিয়ে কি হইছে আমার কাছে সত্যটা কও। তাইলে হন, আমি তোরে কইতাছি। আমার মাইয়া ডাইছে, কইতাছে মা খিদা লাগছে। আমি যাইয়া বড় বৌমার কাছে ভাত চাইছি, বড় বৌমা আমার এক প্লেট ভাত দিছে। আমি আইনা ওর হাতে মাত্র দিতে গেলাম, এই মুহূর্তে তোর বউ ভাতের প্লেটটা আমার হাত থেকে টান দিয়ে নিয়ে গেছে। কত অনুরোধ করলাম, বৌমা ভাতগুলা দিয়া দেও, দিয়া দেও। আরো আমার চোখ রাঙাইয়া কথা কয়, আমার মাইয়া নাকি এই বাড়িতে আর আসতে পারবো না, থাকতে পারবো না, খাইতে পারবো না। এই বাড়িতেও আমার মাইয়ার কিচ্ছু নাই, বিয়া দিয়া দিছে, শ্বশুর বাড়িতেই থাকতে হইব, কেন বাপের বাড়ি আসে, নানান কথা শুনাইছে। এই জন্যই তো আমার মাইয়া অপমান হইয়া চইলা যাইতেছে। কেন কেন এই কথা কইব? আমার বড় এত বড় সাহস? আমার বোর বাপের বাড়ি, এটা এটা আমার বাপের বাড়ি, আমার বোনের বাপের বাড়ি। আমার বোনের বাড়িতে থাকবো না, কি করবো না করবো এটা আমার বোন বুঝবো, আমি বুঝুম, তুমি বুঝবা। এটা আমার বউ কেন বুঝবো? হ্যাঁ, কেন মাতবুরি করবো? ওই দেখ বাজান, এই সংসারে অনেক কিছুই উল্টা পাল্টা হয়। আমি মা, আমি শাশুড়ি, আমি তো বুঝি, সহ্য করে নিয়ে যাই। আমি জানি যে আমি যদি কিছু কইতে যাই আমার সংসারে ঝগড়াঝাটি হইব, বউয়েরা তোরার লগে ঝগড়া করব। আমি মা হইয়া এটা সহ্য করতে পারব না। কিন্তু আমার মাইয়া অত ছোট মানুষ, ও তো রাগ কইরা চইলা যাইতাছে। কত ধানে কত চাল, আজকে আমি আমার বউরে বুঝাম। মা, তুমি আমার বোনের লয়ে ঘরে যাও, ঘরের মধ্যে বিস্কুট টিস্কুট যা সরে দাও, আমি দেখতাছি। এই মার লগে ঘরে যা। চল চল মা, আয়। এই কই গেলি? এই বাইরে আয়। আচ্ছা, তোর একদিন কি আমার একদিন? পাইছত কি তুই? কি পাইছত? কি ব্যাপার, কি হয়েছে চিল্লাইতাছ তো? আব্বা, তুমি আমার হাত তোলা কেন? তোর এত বড় সাহস, তুই বৌমার গায়ে হাত তুলতেছস? ওর তো মাইরা ফালাইতে মন চাইতেছে আমার। ওর কত বড় সাহস? ওরে জিগাও, আমার বউরে জিগাও তুমি। আমার বইনের ভাত, মুখের ভাত প্লেটও কাইরা নিবলো কোন সাহসে? হ্যাঁ, কোন সাহসে? এই ভাত কি তোর বাপের বাড়ি থেকে আনছিলি? তোর বাপের বাড়ি থেকে আনছিলি ভাত? কাইরা নিলি যেন? এটা জিগাইলা না? কেন হাত তুলতেছে এটা জিগাইলা? জিগাও, জিগাও তোমার বউরে জিগাও। হ্যাঁ আব্বা, আমি সত্যিই আপনার মায়ের মুখের কাছ থেকে খাবার কেড়ে নিচ্ছি। নিমুনা কেন করতো? ভাবি সারাটা দিন পরিশ্রম করার পরে অল্প কটা ভাত ছিল, ওইটা খাইতে বসছে। ওই সময় আপনার মাইয়া ওয়া হাজির, মা বাবের মুখের কাছ থেকে খাবারটা কাইরা নিচ্ছে। তাহলে আমি কি করতাম কোন? এই কারণেই তা করে শিক্ষা দেওয়ার লেগে আমি আপনার মায়ের মুখের কাছ থেকে খাবার কাইরা নিচ্ছি। শুনলি তো, শুনলি তো? কেন বৌমা তোর মা আর বোনের কাছ থেকে খাবারটা কাইরা নিছে? শুনছি, আমিও শুনছি। তুমি আমার একটা কথা কও তো, আমার বউ তোমার কি তাবিজ করছে, পানি পড়া খাওয়াইছে? তুমি নিজের মাইয়া, নিজের বউ, নিজের সন্তান রাইখা তুমি পরের বেডির জন্য পাগল হয়ে যাইতেছ। পরের বেডি যা কইলো তাই বিশ্বাস করলা। আমি যে কইতাছি, আমি যে তোমার সন্তান, এটা বিশ্বাস করতেছ না? ওটা বিশ্বাস করতেছ না? পরের বেডির কথা বিশ্বাস করতেছ তুমি? কেন বিশ্বাস করুম না? হ্যাঁ, তোর মায়েরে আর বোনের তো আমি ভালো করে চিনি। হ্যাঁ, যে বউটা সারাদিন
বাড়ির সমস্ত কাজকর্ম কইরা একটু খাইতে বসছে, তার মুখের খাবারটা যদি তোর মা কাইরা নিতে পারে, তাইলে ছোট বৌমা কেন তোর মার কাছ থেকে তোর বোনের খাবারটা কাইরা নিতে পারবো না? বৌমা যেটা করছে একদম ঠিক কাজ করছে। কি ঠিক কাম করছে? কারে কি বুঝাইতেছো? হ্যাঁ, আমার মা এই সংসারের সব। আমার মা যদি কয় সংসারের দিন তাহলে দিন, আমার মা যদি কয় সংসারের রাত তাহলে রাত। আমার মা আমার ভাবির কাছ থেকে যদি প্লেটটা কাইরা নিয়ে থাকে, খারাপ কি করছে? আমার বোন কত দূর থেকে এসে বেড়াইতে, হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছে, সে ভাত খাবে না? কে ভাবি ভাত রান্না করে খাইতে পারলো না? ও তা পারে নাই না? তোমরা দুইজনে মিললা আমার মা আর আমার বোনের নামে ষড়যন্ত্র করতেছো। ষড়যন্ত্র করতেছো তোমরা দুইজনে। আমি বাচ্চা থাকতে এই ষড়যন্ত্র সফল হতে দিব না, কোনোদিনও দিব না। কিসের ষড়যন্ত্র করি আমরা? হ্যাঁ, কিসের ষড়যন্ত্র করি আমরা? কোনো ষড়যন্ত্র করতেছে না। ষড়যন্ত্র করতেছে তোমার মা আর তোমার বোন। তোমার বোন তার শ্বশুর বাড়ির থেকে কয়েকদিন পর পর এই বাড়িতে কেন আসে আমি বুঝি না। মারে কান পড়া দিতে আসে, কেমনে আমাকে এই সংসারে অশান্তি করব। ভাবির পিছনে আমার পিছনে লাইগা থাকবো। ভাবির পিছনে তো সবসময় লাইগেই থাকে, আমার সাথে তো সে পারে না। এই কারণে সব জিত তার উপরে মিটায়। সবই বুঝি, তুমি শুধু বুঝো না। খবরদার, আমার বোনের নামে আর একটা উল্টা পুল্টা কথা কবি না, আমার মার নামের একটা উল্টা পুল্টা কথা কবি না, তাহলে কিন্তু আমি তার মাটির নিচে গাড়িটা ফালামু, কিন্তু কয়ে দিলাম একদম মাটির নিচে গাড়িটা ফালামু। আব্বা, তোমার সামনে আমার মা বোনকে যা মুখে আইতেছে তাই কইতাছে, তুমি কি কানের মধ্যে তুলা দিয়ে রাখছো? কিছু শুনতেছো না? হ্যাঁ শুনতাছি, আমি ঠিকই শুনতাছি। আরে তোর মা আর বোন যদি ভালো হইতো তাইলে বড় বৌমার থেকে খাবারটা কাইরা নিত না। আমি বুঝা গেছি, আমি বুঝা গেছি, আমার দা বোঝার বুঝা গেছি আমি বুঝা গেছি। দল পাকাইছ, দুইজনে মিলা দল পাকাইছ, আর বড় ভাবি মিল্লা বড় ভাবিরে কান পরা দিয়া দিয়া আমার বউ নষ্ট করতে বড় ভাবিরে। আমার বুঝ সারা, আমার বুঝ সারা। তোরে আমি একটা কথা কয়ে দিতেছি, তুই যদি তোর মা আর বোনের কথা শুই না বৌমার গায়ে একদিন হাত তুলস, তাইলে তোরা এই হাত আমি ভাঙে ফেলমু। কথাটা যেন মন থাকে। পারবা তো ওইটাই, আমার হাত ভাঙতে পারবা। তোমার বউরে সাবধান করতে পারো না? সাবধান করতে পারো না? ওইটা তো পারো না। আমার মার লগে আমার বোনের লগে যেন বেয়াদবি না করে, পারবা তো ওইটাই আমার হাত ভাঙতে? বৌমা, তুমি তোমার ঘরে যাও। কি রে, তোরা দুই বউ মিলা এটি কি শুরু করে দিছস? হ্যাঁ, কি ষড়যন্ত্র শুরু করে দিছস? আমি বাচ্চা থাকতে এই ষড়যন্ত্র সফল হতে দিব না। আমি আর ছোট মিলা কি ষড়যন্ত্র করছি? বাহ বাবা, যেরকম একটা ভাব দেখাইতেছো মনে হইতেছে তুমি কিচ্ছু বুঝো না। তুমি আর ছোট বউ মিলা যে ষড়যন্ত্র কইরা আমার হাতের থেকে ভাতের প্লেটটা লয়ে গেছো গা, মনে করছো কি আমি বুঝি নাই? বিশ্বাস করো, আমি এইসবের কিছুই জানি না। ছোট বউ আমার ভাত টাইন না দিছে, আমি ভাত খাইছি। তুমি তো জানতা ভাবি যে মা এই ভাতটা আমার লেগে নিয়ে গেছিল। যেমনি ছোট বউ তোমার আইনা দিল হেমনি তুমি খাওয়ান শুরু করে দিলা। তুমিও তো ভাতটা নিয়ে আমারে দিতে। কি কমু কও, আমি তো ছোট বউরে বুঝে কইছি, কিন্তু ছোট বউ তো আমার কথা শুনে না। দেখো, তুমি কি কইতে পারো আর কি না কইতে পারো এটা ভালো মতো আমার জানা আছে। ছোট বউ আইসা দেখা মনে করো না তুমি পাওয়ার পাইয়া গেছো। আমি পাওয়ার কই পেলাম? এটা তুমি কেমন কথা কইতেছো? আমি আরো ছোট বউরে বুঝাইলাম জলে থাকা কুমিরের লগে পাঙ্গা নিও না, কিন্তু ছোট বউ আমার কোনো কথা শুনতে রাজি না। এটা কি ভাবি তোমার উপরের কথা না ভিতরের কথা? বিশ্বাস করো, আমি একদম মন থেকে, মনের ভিতর থেকে এই কথাগুলো কইতাছি। ঠিক আছে, তুমি এই কথাটা ছোট বড় কয়া দিও, ওই দজ্জালটারে কয়া দিও, ওই জল্লাদটারে কয়া দিও। এই বাড়িতে থাকতে হইলে আমার মার হুকুম মতো চলতে হইব, আর না তো হাত পাও বাইঙ্গা একদম গড়ে বহা করায় রাখো। বোন, তুমি গিয়া ছোট বড় কাও, আমি এসব কথা ছোট লয়ে কইতে পারব না। কেন পারবা না? হ্যাঁ, দুই বউ মিলা যখন এক লগে বুদ্ধি পাকাও, যখন যুক্তি করো, যখন ষড়যন্ত্র করো, তখন পারো কেমনে? এখন পারবা না? দেখো, বিশ্বাস করো আর না করো, আমি ছোট লগে মিললে কোনো বুদ্ধি যুক্তি এইসব কিছুই করি না। ভাবি, শেষবারের মতো আমি তোমারে কইতাছি, তুমি যদি ছোট বড় লগে যায় কান পড়া শুনো আর কান পড়া দেও, তাহলে কিন্তু কান আমি কাইটা ফেলাম। এই আমি কয়া দিয়া গেলাম।
নিপা নিপা আরে মা তুমি হ তোর ভাইয়ে চাকরি পাইছে তাই মিষ্টি নিয়ে আইছি খুব ভালো করছো চাকরিটা হয়ে গেল শেষ হ বিয়ান সাহেব কেমন আছেন এই ধরেন মিষ্টি খান মিষ্টি খাইতাছি খাইতেছি আপনার মিষ্টি। বিয়ান সাহেব এইটা আপনি কি করলেন আপনি মিষ্টির মধ্যে পিলাইলেন আমি ব্যাপারটা বুঝলাম না আপনি না মানে মিষ্টি খাইতে কইলেন সেই জন্য মিষ্টিতে একটু দিলাম আরে খাইয়া জানি আমি মরে যাইতে পারি এইখানে বাচ্চা থাকার তো আমার কোনো দরকার নাই কেন আপনি মরে যেতে চান কেন কেন মরে যাইতে চাই হ্যাঁ আরে মরে যাবো না তো করবো কি এই যে আপনার মাইয়া যেদিন থেকে আমার বাড়ির বউ হয়ে আইছে সেই দিন থেকে আমার পায়ে পাড়া দিয়া ঝগড়া করে আমার মাইয়া খাইতে গেলে প্লেট টানি দিয়ে নিয়ে আনে আমি একটা কথা কইতে গেলে ওইটারে উল্টা পথে চলায় যাও আমার বড় পুলার বউটা ভালো ছিল ওইটারে আপনার মাইয়া ফুলসাইয়া ফালসাইয়া খারাপ পথে নিয়ে গেছে আমার দিকে এখন চোখ রাঙ্গাইয়া কথা কয় সব সাহস কে জুগাইছে জানেন এই যে আপনার মাইয়া সেই জন্যই ভাবলাম যে এই দুনিয়াতে বাচ্চা থেকে আর লাভ নাই মইরা যাই এই তোর শাশুড়ি কি কইতাছে হ্যাঁ আমার শাশুড়ি যা কইতাছে সবই মিথ্যা কথা কইতাছে মা দেখছেন আপনার মাইয়া কত বড় মিথ্যাবাদী আপনার সামনে আমারে কইতাছে আমি সব মিথ্যা কথা কইতাছি এই তুই এগুলো তোর শাশুড়ির সাথে কি করছো যা তোর শাশুড়ির কাছে মাপচা মা আমি কোনো অন্যায় কাজ করি নাই যে আমার শাশুড়ির কাছে আমার মাপ চাইতে হইবে দেখছেন আপনার মাইয়া কত তেরা হ্যাঁ আমার কাছে মাপ চাইবো ওইটা ও মুখে মুখে না কইরা দিছে আরে শাশুড়ি হইলো মায়ের মতো ভুল আমার হোক আর তারই হোক সংশোধন হওয়াটাই তো বড় কথা ওইটা ও রাজি না ও ঝগড়াটা বড় করতে রাজি বুঝতে পারেন নাই আমার কি মনে হয় জানেন এই সব শিক্ষা আপনার কাছ থেকে পাইছে আপনি আপনার মাইয়ারে শিখাইয়া দিছেন শ্বশুর বাড়ি যাইয়া শাশুড়ির লগে মিশবি না শাশুড়ির কথা শুনবি না সংসারে কোনো শান্তি হইতে দিবি না তাহলে তোর শাশুড়ি দেখবি তোরারে আলগা কইরা দিব আলাদা খাইতে পারবি বড় বড় মাছ খাইবি মাংস খাইবি নানান রকমের খাবার খাইতে পারবি সব কুবুদ্ধি আপনি শিখাইছেন আপনি হইছেন নাডের গুরু বেন সাহেব আপনি এগুলো কি কোন আমি আমার মেয়ের এইগুলো শিখাই দিনকে আমি এসব কিছুই শিখাই না আমার মেয়েরে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু কুবুদ্ধি দেন নাই তাহলে এক কাজ করেন আপনি আপনার মাইয়ারে খুব ভালো করে বুঝাই আছেন ও জানি আমার পায়ে পাড়া দিয়া ঝগড়া না করতে আজকে তো মিষ্টি এরপরে আপনার মাইয়ার গলায় ঢাইলা দিব কিরে মা তোর শাশুড়ি কি কইলো আরে মা এইসব কথা বাদ দাও তো ওদিকে কান দিও না তুমি এক কাজ করো চলো ঘরে চলো একটু বইবা মারে মা আমি আর যাম না তুই সাবধানে থাকিস মা আমি তাহলে যাই ঠিক আছে যাও কি ব্যাপার রাত করে কি করতেছো চোখকে দেখতাছো না কি করতাছি আমার মাথা করতাছি কি ব্যাপার তুমি এমনে কথা কইতেছো কেন তাহলে কেমনে কথা কমু রাইতের বাজে 12টা এখন আয়া জিজ্ঞাসা করো আমি এমনে কথা কইতাছি কেন হ্যাঁ হ্যাঁ আমি একটু কাজে ছিলাম তোমার যে কি কাম এইটা তোমার খুব ভালো করেই জানা আছে চায়ের দোকানে বৈশা গল্প শুরু করছো তো করছোই হাসাই মিসাই যা মুখ দিয়ে আইছে তাই কইয়া যাইতাছো হইছে তোমার বকবকানি বন্ধ করো আচ্ছা তুমি আমার একটা কথা কও তো তুমি কেন ছোট বউর পিছে লেগে রইছো হ্যাঁ আবার ছোট পোলারে উস্কানি দিতেছো খবরদার এই ছোট বউ নিয়া যদি আরেকটা কথা কইছো তাইলে কিন্তু তোমার পায়ের তলা থেকে মাটি সইরা যাইব বউয়ের হইয়া গান গাও হ্যাঁ বউয়ের গীত গাও আমি বউর গীত গামু না কেন হ্যাঁ আমি তো তোমার ভালো করে চিনি হ্যাঁ আবার ছোট পোলার বউরেও চিনি তুমি কি জানো হ্যাঁ তোমার মাইয়া যে তোমার বাড়িতে বেড়াইতে আইছে কোনো খোঁজ খবর নিছো কি খাইলো না খাইলো কোনো সময় জিজ্ঞাসা করছো আরে ছোট বউ লইয়া পইরে আছো কথা কইলে ছোট বউ ওইখানে গেলে ছোট বউ তোমারে কি করছে ওর মাই তোমারে জাদু করছে মায়ের খবর নেওয়ার কি আছে
মায়ের খবর নেওয়ার জন্য তো তুমি আছো। বড় বউর খাবার কাইরা নিয়া তুমি তো তোমার মেয়েরা খাইতে দিছো, এখন আবার আমার খবর নেওয়ার কি এলো? এই খবরদার কইতাছি, এখন ছোট বউ ছাইরা বড় বউয়ের গান গাইতাছো না? আমার চাইতে আমার মাইয়ার চাইতে তোমার ছোট বউ বড় বউ আপন হয়ে গেছে। হ্যাঁ দাও, ওরা দুইজন আমার ছেলের বউ না, ওরা আমার দুইটা মেয়ের মতন। আরে দেহি এত জনসেবা কইতে কাইলো। হ্যাঁ আরে সামনে নির্বাচনে তুমি মেম্বারই খারাইয়া যাইও, তুমি তো অনেক ভোট পাইয়া পাশ হয়ে যাইবা। নিজের মাইয়ার খবর নাই, পরের মাইয়া দুইটা লয়ে খুব টানাটানি শুরু হইছে। এত জনদরদি সাজার দরকার নাই। এত কথা বাদ দিয়া তুমি তোমার ছোট বউরে বুঝাও মন দিয়া সংসার করতে, আমাগো কথা মতো চলতে, আর আমার মাইয়াডারে একটু ভালোবাসতে। তুমি ইচ্ছা করলে পারবা, কারণ তুমি তো সবসময় বৌমার পিছনে লাগেই থাও, যত কুবুদ্ধি আছে সব তুমি দিয়া যাও। শোনো, আল্লাহর দিক চাইয়া এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। কি কইলা? কি কইলা? আমি ভালো হয়ে যাবো? হারামজাদা, মন্ডাই চাইতাছে তোর বাইরে ইয়া একটা হাড় ঘুরা কইরা দেই। রাইতে 12টা পর্যন্ত সার দোকানে থেকে আড্ডা মারস, আমারে কত ভালো হইয়া যাইতে। আর একদিন যদি দেখি যে বউয়ের পক্ষ হইয়া কোনো কথা কইছস, তাইলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। হারামজাদা কুকুরটা আমারে কই ভালো হইয়া যাইতে, নিজে না জানি কত ভালো। এই দাঁড়াও, কি ব্যাপার? এই ব্যাগ হাতে নিয়ে কই যাইতাছো? আম্মা, আমার আব্বারে দেখতে যাইতেছি। আমার আব্বার অনেক অসুখ, মনে হয় এইবার আর বাঁচবো না। ও আল্লাহ রে আল্লাহ, তুই যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আসছস না, এরপর দিন থেকে শুনতাছি তোর বাপ মরতেছে মরতেছে। কই একদিনও তো মরে নাই, আর মরবও না। যাইতে হইব না, যা ঘরে যা। আম্মা, আম্মা, আমি আপনার হাত জোর করে করতেছি, আপনার পায়ে ধরতেছি আম্মা, এইবারের মতো আমারে যাইতে দেন। আজকে গেলে আর কোনোদিন যাইতে চামু না আম্মা। আমি যেহেতু কইছি এই বাড়ি থেকে যাইতে পারবি না তো পারবি না, যাইতে দিমু না। তুই যদি এই বাড়ি থেকে চইলা যাস, তাহলে এই সংসারের কাম কাজ কে করবো? হ্যাঁ, তোর বাপ আইসা কইরা দিয়া যাইবো না তোর মা মরা মা গাথা থেকে আইসা কইরা দিয়া যাইবো? হ্যাঁ, কে করবো? এই সংসারে কত কাজ, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, রান্না বাড়া করা, ঘর মোছা, এগুলা কে করবো? হ্যাঁ, আমি যেহেতু কইছি যাইতে হইব না তো হইবই না। আর এই যে আমার ছোট বলা আনছে একখান বিয়া কইরা নবাব জাদি, 9টা বাজে ঘুম থেকে উঠবো, উইটা যদি নাস্তা পানি পায় তাইলে তো খাইবই, আর যদি না পায় তাহলে চিল্লা চুল্লি শুরু করে দিব। ওই হারামজাদির বিষ দাঁত তো আমি ভাঙমই, যেমনেই হোক 2 দিন আগে আর 2 দিন পরে। আমি যেহেতু কইছি তুমি যাইতে পারবা না তো পারবা না, যাও ঘরে যাও। আম্মা, বড় ভাবিরে যাইতে দেন। তাই আমি কারে এই বাড়ি থেকে যাইতে দিমু আর দিমু না, এটা আমার ব্যাপার। তুই এই সংসারে নাক গলাস কেন? হ্যাঁ, ওই হারামজাদি মাতাব্বরি করস না। খবরদার আম্মা, আমারে যা কর কর, কিন্তু আমার বাপ মা তুইলা আপনি একটা গালিও দিবেন। গালি দিমু না মানে 100 বার দিমু। কি করবি আমারে? হ্যাঁ, কি করবি? আমার গায়ে হাত তুলবি? আয় আমার গায়ে হাত তুল। তোর মতো একটা খারাপের পাশে থাইকা আমার এই বড় বউটা চালাক হইয়া গেছে, শয়তানি শিক্ষা ফেলাইতাছে। এই যে দেখ না, কইয়া এখন বাড়ি থেকে বাইরে যাইতেছিল। এই বড় বউডারে তুই বুদ্ধি দিয়ে দিয়া খারাপ বানাইছস, চালাক বানাইছস। তা না হইলে আমি যাই কইতাম তাই শুনতো, ভয়ে থরথর করে কাঁপতো। এখন আর ভয় পায় না, সাহস দেখায়, বুক ফুলাইয়া চলে। ভাবি তো বললই যে তার বাবা অসুস্থ, মৃত্যু সজ্জায়, তাহলে কি লিগে আর যাইতে দিতেছেন না? আচ্ছা আম্মা, কি পাইছেন আপনি? কি পাইছেন আম করে? আমরা আপনাকে বাড়ির বউ হইছি দেখা আপনারা কি দাসী বান্দি কিনা নিছেন? আমাগো কি ফ্যামিলি নাই, বাপ মা নাই? আপনাগো প্রতি আমাগো সব কর্তব্য পালন করতে হইব, আমাদের বাপ মার প্রতি কি আমাগো কর্তব্য পালন করতে হইব না? হ্যাঁ, আপনি যখন যা কইতাছেন ভাবি তাই করতেছে, আমারে যা কইতাছেন তাই করতেছি, কিন্তু আমাগো কথাও তো আপনার বুঝতে হইব, আমার বাপ মার কথাও তো আমার ভাবতে হইব, ভাবির বাপ মার কথাও তো ভাবির ভাবতে হইব। এই সব ব্যাপার আপনি কি লিগা বাধা দিতাছেন? আমারে জ্ঞান দিতে আসিস না। তুই পরশুদিন আইসা সাইরা আমারে জ্ঞান দেস। হ্যাঁ, ওরে যাইতে দিমু? আরে ওরে যদি আমি যাইতে দেই তাহলে এই সংসারের কাজ কে করব? তুই করবি? হ্যাঁ, ক তুই করবি? আচ্ছা, যতদিন ভাবি না আইব ততদিন এই সংসারের সমস্ত কাজ আমি করব। আচ্ছা, তুই যে এই কাজ করবি কইতাছস, বুঝা শুনে কইতাছস তো? আরে এই সংসারে কিন্তু অনেক কাজ, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, কাপড় ধোয়া, রান্না বাড়া করা,
আর কত কি সব কিছু কি করতে পারবি? হ আম্মা, আমি যা কইতাছি সব কিছু চিন্তা ভাবনা করেই কইতাছি। ভাবি তুমি দেরি করো না, ঘাড়ে নৌকা পেবা না, তুমি তাড়াতাড়ি যাও তো, যাও। আরে আম্মারে আমি বুঝাইতাছি, তুমি যাও। শোন, শর্তগুলা মনে রাখিস। যদি একটু উল্টাপাল্টা হয়েছে তাহলে মাথার চুল একটাও থাকবো না, শুধু বাতাসে উড়বো। সংসারের দায়িত্ব নিছে, সব কাজ হ্যাঁ করব। বড় বউডারে বাড়ির থেকে বাপের বাড়ি পাঠাইছে। আরে এখন না হে সরিষার তেল দিয়া ঘুমাইতাছস না, তোর ঘুম আমি ছুটাইতাছি। ওঠ 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 কইতাছি। আম্মা আপনি আমার চুল ধরছেন কেন? ক্যান্সেলে ধরছি না? ওই হারামজাদি, তুই যে দায়িত্ব নিছস, কইছস এই সংসারের সমস্ত কাজ কাম তুই করবি। বড় বউডারে বাপের বাড়ি যাইতে দিছস, তখন তো খুব বড় গলায় কইছিলি আমার ওয়ান টাইম সব কাজ আমি করবো। এখন এখন না হে তেল দিয়ে শুয়ে শুয়ে ঘুমাইতেছস? হ্যাঁ, আমার শরীরটা না একটু খারাপ লাগতাছিল, এই কারণে শুইছি। কোনো খারাপ কইলে লাভ হইব না। তোর যতই অসুখটা হোক, তুই যতই মইরা যা, এই সংসারের কাজ তো তোর করতেই হইব। এই বাড়িতে পাড়া দিয়েই তো তুই আমার সাথে পাঙ্গা নিছস, নেস নাই? তোরে তো আমি শিক্ষা দিয়েই ছাড়ো। সেটা তো আমি ভালো করেই জানি, আপনি তো আমার পিছনে লাগছেন। আমি তো ন্যায়ের পথে চলি, সঠিক পথে চলি, অন্যায়ের প্রতিবাদ করি। তাই আমারে ন্যায় অন্যায় শিখাইস না। 2 দিনের বৈরাগী ভাতের কত অন্ন না, আমারে ন্যায় অন্যায় শিখাইতে আইছস। তুই কি ভাবছস এই সংসারের চাবি আমি তোর হাতে দিয়ে দেবো? এই সংসার চলে আমার কথায়। আমি যদি কই বসো সবাই বসে, আর আমি যদি কই উঠে দাঁড়াও সবাই উঠে দাঁড়ায়। তোরও এইভাবে চল। আম্মা আপনি যেটা করতেছেন এটা কিন্তু ভারী অন্যায়। খবরদার, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব, শিখতে হইব। আম্মা শেখার কিন্তু শেষ নাই। বড়রা যেমন ছোটর কাছ থেকে শিখতে পারে, ছোটরাও কিন্তু বড়র কাছ থেকেই শিখে। তাই কথা কম কম। 1 মিনিটের ভিতরে তোরে আমি রান্না করে দেখতে চাই, তা না হইলে তোর সারা গায়ে কেরোসিন ঢাইলা আমি আগুন লাগাই দেব। কথাটা মনে রাখিস। কি ব্যাপার মা, তুমি এত রাইতে ঝাড়ু দিতেছো? বাজার তুই আইছস? আরে তুই কেমন আছস? মা আমি ভালো আছি, তুমি আগে কও এত রাইত কইরা তুমি এই উড়ান ঝাড়ু দিতেছো কে? আর কইস না বাজান, আমার হইছে যত পুরা কপাল। তোর বউ আমারে কথাবার্তা কিছুই কয় নাই, বাপের বাড়ি চইলা গেছে। আমি কি করুম? আমার শরীরে শক্তি না থাকলেও তো কাজ কাম আমার করতেই হইব। সারাদিন কাম কইরা রান্না বাড়া কইরা সময় পাই নাই। তাই দেখতাছি উঠানটাতে অনেক ময়লা, দেখতে খুব খারাপ লাগতাছে। তাই ভাবলাম যে একটু ঝাড়ু দিয়া দিই। কি কইতাছো এগুলা তুমি? আমার বউয়ের এত বড় সাহস পাই কই থেকে? ও তো আগে এমন ছিল না, এখন এত সাহস আইছে কই থেকে? আর কইস না বাজান, তোর বউ আগে খারাপ ছিল না, কিন্তু এই যে তোর ছোট ভাইয়ের বউ, তোর বউরে সারাক্ষণ কান পড়া দিতে দিতে তোর বউটারে খারাপ বানায় ফেলছে। এখন আর আমাদের মানে না, আমার লোকে কথা কইলে তো চোখ রাঙায় ওঠে। কি আমার বউয়ের এত বড় সাহস হয়ে গেছে? ওর অত বড় কলিজা? হ্যাঁ আচ্ছা, ছোট বউ কি করে? ছোট বউকে কাজ কাম করতে পারে না? যা কইছস বাজান, ছোট বউরে কিছু কমন যায়? ওরে বাবারে বাবা, মনে হয় গরম তেলের মধ্যে বেগুন ছাইরা দিছে, ছ্যাত করে উঠে। আর তোর বউটা যেমনই ছিল একটা কিছু কমন দিত, এখন না খারাপ হইছে। তাইলে
রাজু এই বউরে যাই না শুনা বিয়া করলো কে? যে বউ কিনা তোমার সেবা করতে পারবো না, কাজ কাম করতে পারবো না, তাহলে রাজু এই বউটারে বিয়ে করে নিয়ে এলো কে বাড়িতে? আর কইস না বাজান, এখন আর কইয়া কি হইব? সেইটা হইছে আমার কপাল। আসলে আমার কপালে সুখ নাই, সেইটাই হইছে বড় কথা। আর তোর ছোট ভাই কি করবো? হ্যাঁ, এইরকম দরজাল মাইয়া যদি কারো সংসারে তাহে, হের কি কর কিছু আছে? হ্যাঁ, আরে বাবা রে বাবা, আমারে লাঠি লয় মারতে। আমার তো ভয় করে কখন জানি আমার কুলারেও মাইরা বসে। কি কও তুমি? আগে আমার বউয়ের একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা মা, আমার বউ যে তার বাপের বাড়িতে গেছে, এই ব্যাপারে ছোট বউ কি তোমার কিছু কইছে? আমারে কিছু কয় নাই। ওই বউয়ের কাছে নাকি কয়ে গেছে তোর শ্বশুরের নাকি শরীর খারাপ। শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, আগে আমি যাইয়া ওরে আগে পারামু, তারপরে বুঝামু যে এই বাড়ি থেকে না কয়ে যাওয়ার মজা কত। আরে বাজান থাম তো, কত দূর থেকে আইছস? আগে ঘরে আয়, খাওয়া দাওয়া কর, পর সকালে যাই। না মা, আমি এখনই এই বাড়িতে যাবো, যাইয়া ওরে আগে পারামু। কাপড় ফিকা দিলা কেন? রান্না বান্না সব শেষ করে আমার কাপড়টা ধুয়ে দিবা। কি আমি তোমার এই কাপড় ধুয়ে দিমু? হ্যাঁ, কোন দুঃখে? তোমার কি হাত নাই নাকি হাত তোমার শ্বশুর বাড়িতে রেখে আইছো? ভাবি শুনো, এসব ফালতু কথা কইবা না। আমি যখনই আমার বাপের বাড়িতে আহি তখন বড় বউ সব কাজ আমার কইরা দেয়। এখন তো তুমি দরদ দেখায় বড় বড় খেদায় দিছো, সমস্ত দায়িত্ব তুমি নিছো। তা আমি যখন আইছি আমার কাজগুলা কে করব? আমি করুম? আমার সমস্ত কাম তুমি করবা। ও আচ্ছা, হ্যাঁ, এখন যদি আমি কাজ কাম না করতাম তাহলে তো এই জিনিসটা জানতামই না যে আমার এই আদরের ননদিনের কাপড় চোপড়ও আমাকে বড় ভাবি ধোয়। শোনো, এইসব আইন তো এই বাড়িতে হইব না। তোমার কাপড় চোপড় তোমাকে বাড়িতে নিয়ে ধুইবা, আর নিজের কাপড় চোপড় নিজে ধুইবা। তুমি বড় ভাবিরে দিয়া কে লেগে ধুইবা, আর আমারে কেন দিছো ধুইতে? তখন তো ঠিকই কইছো যে বড় বাবির আমি পাড়ায় দিই, সমস্ত কাম আমি করুম। এখন তুমি ঠিকই বুঝবা কত দানে কত চাইল। আমার যত কাজ আছে সব তো করবাই, লগে সংসারের কাজটি শুদ্ধ করবা। ঠিকই কইছো, তুমি আমার ননদ। ননদ হিসেবে তোমার কাপড়টা তো আমি ধুয়েই দিতে পারি, কিন্তু তোমার একটা কথা কই, এটা কান খুইলা শোনো। তোমারে আল্লাহ হাত দিছে, পা দিছে, তুমি সংসার কইরাও খাইতাছো, শ্বশুর বাড়িতেও থাকো, এই জায়গাও আয়াও মার কানে কুটনামির বুদ্ধি দাও। একটু হাত পাও চালায়, নিজের কাপড় নিজের কাজগুলা নিজে করার চেষ্টা করি, শুধু জবানটা চালায়। আজকে তো আমি ধুয়ে দিতেছি, কিন্তু পরবর্তীতে তুমি সাহসও করো না যে আমি তোমার কাপড় ধুয়ে দিই। শুধু আমি না, ভাবিরেও তুমি তোমার কাপড় দিতে পারবা না, এটা আমি কয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাইব না কে কাপড় দয় আর কে কাপড় না দয়, এটা পরেরটা পরে দেখা যাইব না। আমি যে কদিন থাকবো আমার যত কাম আছে সমস্ত কাম তুমি করবা। ঠিক আছে, ওটা সময় হইলেই দেখা যাইব। সবকিছু বাদ দাও, আগে আমার কাপড় দাও, পরে রান্না বাড়ি করো, পরেরটা পরে দেখতাছি। ওই হারাম, রান্না বাড়া রাইখে এখন কাপড় ধুইতে আইছস না? আর ওইদিকে তরকারি পুরা লাগছে, তোর কাপড় ধোয়ার আর সময় পাইলি না? হ্যাঁ, সারেন, ব্যথা পাইতেছি মা। মা, আপনি আমার গায়ে হাত তুলতেছেন কেন? আমি তো আপনার মায়ের কাপড় ধুইতে আইছি। আমার মাইয়ার কাপড় ধুইতে আইছস? আহা, এই কথাটা তুই আগে কইবি তো, তাইলে তো আমি তোর চুলে হাত দিতাম না। আমি তো ভাবছি তুই রান্না বাড়া রাইখা তুই নিজের কাপড় ধুইতে আইছস। আরে এই বুকা, তুই তরকারিটা নামাই আসবি না? আমি কেমনে তরকারি পাতিল নামাই আমু? আপনার মাইয়া হুট করে আমার কাছে আয়া কইতাছে এক্ষুনি তার কাপড় ধুয়ে দিতে হইব, এই কারণেই তো আমি কাপড় ধুইতে আইছি। আচ্ছা মা, আপনি একটা কথা কন তো, আজকে যদি আপনার মায়ের সাথে তার শাশুড়ি এরকম ব্যবহার করতো তখন আপনার কেমন লাগতো? এই তুই আমারে জ্ঞান দিতে আসিস না। তুই কি ভাবছস আমি কিছুই বুঝি না? হ্যাঁ, এই যে বড় বউডারে তুই কানে কানে ফিস 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 কইরা ওইটারে চালাক বানাইছস। কি ভাবছস আমার লগে ঝগড়া করব? আরে এত সহজ না আমারে ঠগানো, আর আমি ঠগিয়া যাওয়ার মাইয়াও না।
আমি তো তোরে হারে হারে শিক্ষা দিব। তোর হার মাংস আমি এক কইরা ছাড়ো। তুই কি ভাবছস তুই অনেক বড় শিয়ানে হয়ে গেছস? হ্যাঁ, আমার মাইয়ার ভাত তুই আমার হাত থেকে কাইরা নিয়ে আইছ, আমি তোরে এমনি এমনি চাইরা দিব না। আমি তোরে এমন উচিত শিক্ষা দিব, কানতে কানতে তোর চোখের কানে গাও হইয়া যাইব। আম্মা, আপনি আমার লগে এমন করতেছেন কেন? আমি তো আপনার বউ না, আপনার মাইয়ার মতন। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তো আপনি আমার ক্ষমা করে দিবেন। মাফ কইরা দিমু? কোনোদিনও না, জীবনেও আমি তোরে মাফ করুম না। মাফ তো করুমই না, বরং এই বাড়ির থেকে কেমনে তোরে তাড়াইতে হয় সেই ব্যবস্থাটাই আমি করতেছি। একটু অপেক্ষা কর। রাখে আল্লাহ মারে কি? আল্লাহ যদি চায় তাইলে আমি এই বাড়িতে থাকবো, আর যদি না চায় তাইলে আমি থাকবো না। তাড়াতাড়ি কাপড় ধুইয়া নতুন করে তরকারি রান্না করে আমারে খাইতে দে, আমার অনেক খিদা লাগছে। তাহলে হইলে মাথার চুল একটাও থাকবো না। হারামজাদি। মারে তুই কোনো চিন্তা করিস না, আমি তোরে ডাক্তার দেখানোর ব্যবস্থা করতেছি। কোনো ব্যবস্থা করতেইব না। এই সমস্ত কইরিয়া মাইয়াডারে আরো নষ্ট করছেন। এই উঠ, উঠে যায় সংসারের কাম কাজ কর, যা। আম্মা, আমার শরীরটা অনেক খারাপ, মাথা উড়াইতে পারতাছি না আম্মা। আজকে একটু কষ্ট করে আপনি রান্ধেন না। কত বড় কথা, আমারে হুকুম দেশ আমি রান্না করবো? ফকিন্নির বাচ্চা। মা, কেন কেন তুমি আমার বউর গায়ে হাত তুলতেছ? কি দুষ করছো আমার বউ? তোর বউ কত দুষ করে কি কমু? ও তো সারাক্ষণ দুষ কইরেই যাইতে থাকে। এই সংসারের কোনো উপকারে আসে না, একটা কাজ কাম করে না। এই যে অসুখের ভান ধরে শুয়ে রইছে, আমি আইছি ভালো কথা কইছি, আমার উপরে তেজে আইছে, নানান কথা শুনাইতেছে। তোর বাপেও আমারে নানান কথা শুনাইতেছে। চুপ থাকো মা, একদম আর একটা মিথ্যা কথা কইবা না মা। তোমরা আমার বউর সাথে কি কি করছো না করছো আমি সব দেখছি। তোমার মাইয়া আমার বউর মুখের মধ্যে কাপড় ফিকা মারছে, আমার বউ রান্না করতেছিল, আমি তোমাকে অন্ধ বিশ্বাস করে আমার বউর সাথে আমি কুকুরের মতো ব্যবহার করছি শুধু তোমার কারণে। তুমি যদি বলতা বাবারে ডাইনে যা, আমি ডাইনে যেতাম। তুমি যদি বলতা বামে যা, আমি বামে যেতাম। তুমি কি করছো? তুমি আমার বউরে কি করছো? আমার বউ তোমার মাইয়ার কাপড় ধুইতে গেছে কলপারে, তুমি গিয়া চুলের মুঠি ধরছো। তুমি কি মনে করছো আমি দেখি নাই? আমি সব দেখছি। আমি এতদিন বোবা ছিলাম, তোমরা আমার বোবা বানায় রাখছো। আমারও তুমি মাফ করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক আজে বাজে কথা বলছি। আমার মার কথা শুনি না, আমার বোনের কথা শুনি না, সত্যতা যাচাই করি নাই কোনোদিন। আমি মনে করছিলাম আমার মা বোন যা কয় তাই সত্য, সেটা সত্য। বাবার লগে বোন আমি খারাপ ব্যবহার করছি। আব্বা, আমি তো তোমার সন্তান, তুমি আমার মাফ করে দিও। এই মার হইয়া, আমার বোনের হইয়া আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, উঁচু গলায় কথা বলছি। আমারে মাফ করে দিও আব্বা, মাফ করে দিও। আর মা, তুমি এতদিন আমি ভাবতাম আমার বউ একটা অপরাধী, কিন্তু না, তুমি যে ব্যবহারগুলো করলা আমার বউর সাথে, আসল অপরাধী তো তুমি। তুমি হচ্ছে কি আসল অপরাধী। কেন করলাম মা? আমার বউর সাথে এমন কেন করলাম? আমার বউরে কেন সহ্য করতে পারো না? ও, তুমি অন্যায় কাজ করো দেখে আমার বউ সেখানে তোমার বাধা দেয়, এই জন্য আমার বউ ভালো না? অন্যায় করবা তুমি, অন্যায় করবা তোমার মাইয়া, আর আমার বউ বাধা দিবে, সেখানে আমার বউ খারাপ হয়ে যাবে, তোমাদের চোখের কাটা হয়ে যাবে আমার বউ। আমি আমি জানি আমার মা একটা অপরাধী, কিন্তু
কিন্তু আমি তো আমার মার বিচার করতে পারব না। শত হইলেও তো সে আমার মা। শুধু আমি কেন, পৃথিবীর কোনো সন্তানই তার মার বিচার করতে পারবে না। এই তুই তোর ভাষণ বন্ধ কর, বহুত হইছে তোর ভাষণ, বহুত শুনছি। বউয়ের লেগে করে দরদ উতলায় পড়তাছে না, বউয়ের আদর করে এখন মাথায় নিয়ে নাচবি। মা, তুমি আমার এই কথাটা কইতে পারলা? আমি বুঝা গেছি, আমি যা বোঝার বুঝা গেছি। সম্ভব না মা, সম্ভব না। আব্বা, এই বাড়িতে থাকা আমার এক মুহূর্ত সম্ভব না। আমার স্বাদ মিটে গেছে। আমি যদি এই বাড়িতে আমার বউডারে নিয়ে থাকি, তাহলে আমার মায় আমার বউডারে মাইরা ফেলাবে, আমার বইনে মাইরা ফেলাবে। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, এই মুহূর্তে আমি আমার বউরে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। চলো। দাঁড়া বাবা, আমিও তোদের সাথে যাব। এই খচ্চর মহিলার সাথে আমি আর এই বাড়িতে থাকবো না। চলো। না রাজু, আম্মা, আপনারা কি রাঁধছেন? হ্যাঁ, আমার আব্বা যাইছে, আমার আব্বা তো এই তরকারি মুখেই দিতে পারতেছে না। যেই তরকারি আমার বাপে খাইতে পারবো না, ওই তরকারি আমি ঘরে রাখবো? তাই বলে তরকারিটা তুমি ফালাই দিবা, আমরা খাইতাম। ফালাবো না, কি করুম? তোমার এত বড় সাহস, তুমি মায়ের গায়ে হাত তোলো? তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরস? আমি তো হাত ধরবো। তুমি কেন আমার শাশুড়ির গায়ে হাত তুলতেছো? হ্যাঁ, সে মুরব্বী মানুষ, তোমার মায়ের বয়সী, তোমার কেমনে সাহস হইলো তার গায়ে হাত তোলা? আমি কার গায়ে হাত তুলুম আর না তুলুম, তোরে আমার জিগায় হাত তুলতে হইব? তুই আমার হাত তুললি কেন? বাধা দিব, আমি 100 বার বাধা দিব। যেইখানে অন্যায় দেখবো সেইখানে আমি বাধা দিবই। তার আগে কও তো, তুমি মার গায়ে কি লেগে হাত তুলতেছো? এত যে শাশুড়ি শাশুড়ি করো, তোমার শাশুড়ি এটি কি রাঁধছে জিগাও তো? এগুলা কি মানুষের প্লেটে দাওনের? আমার বাপে তো খাইতেও পারে নাই। কি রান্না করছে? একে তো মুরব্বী মানুষ রে দিয়া তুমি রান্না করাইবা, তার মধ্যে আবার বড় বড় কথা কইবা। তোমার বাপ আইছে, তুমি নিজে রান্না করবা, তুমি তারে দিয়ে কেন রান্না করতেছো? সে রান্না কইরা কষ্ট করে দিছে, তার রান্নার খাওয়া তোমার পছন্দ হয় না, তোমার বাপের কষ্ট হইতেছে, তেল বেশি লবণ বেশি দেখা, আর তুমি সেটার প্রতিশোধ নিতে আসছো কেন? তোমার বাপের তুমি রান্না করে খাওয়াইতে পারো না? তোমার জমিদার বাপ আসছে। কি আমারে রান্না করতে কইতাছস? আমি রান্না করুম? আরে এই সংসারটা চলে আমার জামাইয়ের টাকায়। তোর জামাই কয় টাকা দেয় সংসারে? আমার জামাই কত টাকা এই সংসারে দেয় না দেয় সেটা তো আমার আম্মা জানো, খুব ভালো করে জানে, আর তুমিও জানো। আমার স্বামীর যেমন আয় এমনই তো দিব, তার চেয়ে বেশি কই থেকে দিব? মানলাম তোমার স্বামী একটু বেশি টাকা দেয় এই সংসারে, তাই বইলে কি তুমি আমাকে মাথা কিনা নিছো? তোমার মন যা চাইবো তুমি তাই করবা? হ্যাঁ, আমার মন যা চায় আমি তাই করুম। দুনিয়াতে আছে না টাকাই সব। আগে তুই ক, তুই আমার হাত ধরলি কে? আমি তো তোর বড় ভাবি। কি কইলা তুমি? তুমি আমার বড় ভাবি? তোমার হাত ধরছি দেখে তোমার মানে খুব লেগে গেছে, আর তুমি যে তার ছেলের বউ হয়ে তার গায়ে হাত তুলতাছো, তখন তার সম্মানটা কই যায় দাঁড়াইছে? একবারও তো ভাবো নাই। নিজের সম্মানটার কথা তো খুব ভালো করে ভাবলা। হ্যাঁ, তোমার এত বড় সাহস কেমনে হইলো? কেমনে হইলো? তোমার কি একটুও মায়া লাগে না এই মুরব্বী মানুষটার জন্য? এ তো তোমার মায়ের মতন, তুমি কিভাবে তার গায়ে হাত তুলতে গেলা? এই তুই চুপ থাকতো, তোর আর আমার জ্ঞান দিতে হইব না। আমার দেওয়ার শহর থেকে আহুক, তারপরে এটার একটা হ্যাসনস্ত করুম, তারপর হইছে কথা। ঠিক আছে, তোমার দেওয়ার আইলে হস্ত নষ্ট কইরো, কিন্তু আমি কিন্তু চুপ কইরা থাকই না মাইয়া না। আমার চোখের সামনে তুমি একটার পর একটা অন্যায় কইরা যাইবা, আর তুমি কি মনে করছো আমি চুপ কইরা বসে থাকবো? জীবনেও না। আমিও তোমার উচিত শিক্ষা দিয়া ছাড়মু। এই জাম্মা, আপনারও কই, আপনার সামনে আপনার ছোট পোলার বউ কতটি কথা কইলো, আপনি তো একটা কথাও কইলেন না। হ্যাঁ, আপনি খাড়া খাড়া খালি শুনলেন, এর ফল কিন্তু আপনার বক করতে হইব। আমি কয়া দিলাম। হ্যাঁ, যাও যাও, দেখবো না কি ফল বক করতে হয়। ইস আসছে। বৌমা, তুমি কেন শুধু শুধু তর্কে জড়াইলা?
এই সংসারটা তো অশান্তি হোক, এইটা আমি চাই না। আমার গায়ে হাত তুলছে, তুলক না, তাতে কি হয়েছে? এটা কেমন কথা কইতাছেন মা? হ্যাঁ, বড় ভাবি আপনার গায়ে হাত তুলতেছে, আপনি কইতাছেন চুপ করে থাকবো আমি? আর আপনি কি কারণে চুপ করে থাকেন? আপনি হইছেন এই সংসারের মুরব্বী, আপনি প্রতিবাদ করবেন। আপনি হইছেন, আমি আপনার না, আমি আর বুঝাইয়া পারতাছি না মা। একটু শক্ত হন মা, এত প্রশ্রয় দিয়েন না। হ্যাঁ, এই পরিবারে আর শান্তি নাই। আব্বা, তোমার আর বাপ্পানি কিচ্ছু খাইতে হইব না। এই সংসারটার মধ্যে আমার কোনো মূল্য নাই। আমি এখন ফলানলে তুমি ফল খাইবা, বইবা। তুমি বহ, আমি আইতাছি। কি আমার মেয়ের দাম নাই, এটা আবার কি কর? এই যাব্বা, ফল খাও। আর অশান্তিতে আমার ভাল লাগে না। কি অশান্তি? তোর কি হয়েছে? কি হয়নি আব্বা, হেডা কও। সব আমার কপাল হইছে। তোমার আমি কি কমু? ছোট বউ আমার হাত ধরছে। ভাবি কেমন আছো? কি রে তুই? কোয়া নাই, বলা নাই, হাতে ব্যাগ বকলো পড়ছস। ভাবি আমি একেবারে চলে আইছি। একবারে চলে আইছি মানে? হ্যাঁ, তুই কি কইতাছস? আমার স্বামী আর আমার শাশুড়ি আমারে বাড়ির থেকে বাইর করে দিছে। দেখো আব্বা, দেখো, বাপের বাড়িতে আয় পড়ছে, স্বামীর বাড়ি থাকতে পারে না। কিছু হইলে গাঠি একটা লয়া, বাচ্চা একটা লয়া বাপের বাড়িতে আয় পড়ে। আর আমরা কত কষ্ট কইরা, কত কথা হই না এই সংসারে পইরা থাকি। হ্যাঁ, স্বামীর বাড়িতে পইরা থাকি, একটা সুতা পায় আর সুতাটা ধইরা বাপের বাড়িতে আয় উঠে। বিশ্বাস করো ভাবি, আমার স্বামী আর আমার শাশুড়ি আমার অনেক মারে। মারবই তো, তুই আর তোর মায় ভালো নি। তুই আর তোর মায় ভালো থাকলে আর জামাই মারেনি। তুমি এখানে মারে টানতেছো কেন? আমার মা এবার তোমারে কি করলো? তোর মাই তো সব করছে। তোর মাই তো তোরে শিখায় কেমনে করে শ্বশুর বাড়ি যায়া কুটনামি করবি, নন্দের লগে কুটনামি করবি, জামের লগে কুটনামি করবি, শাশুড়ির লগে কুটনামি করবি। তোর মা কি তোরে ভালো শিক্ষা দিছে? হ্যাঁ, কেমনে স্বামীর বাড়ি যায়া সংসার করতে হইব এই শিক্ষা তোরে দিছে? এই শিক্ষা তো দেয়নি। না তো তোর জামাই তোরে মাইরা কে লাগা বাপের বাড়িতে পাঠায় দিব। শোনো, আমি তোমার একটা কথা কই। এই যে আমার মেয়ে যে কথাগুলো কইছে না, এটা কিন্তু একদম সত্যি কথা কইছে। আরে সংসার করতে হইলে একটু ধৈর্য সহ্য থাকতে হয়। স্বামী এক সময় রাগ করব, বকা দিব, আবার স্বামী তো তোমার লয়া সংসার করব। আর সেই স্বামীর বাড়ির থেকে চলে আসছো, একটা বাপের বাড়ি পাইছো, খুব আরামে চলে আসো। আরে এই বাপের বাড়ি ছাইরা এখন মনোযোগ দিয়ে স্বামীর সংসার করো গিয়া, শ্বশুর বাড়ির যাও। দেখছো আমার মেয়েটা কত কষ্ট করে এই সংসারে আছে, এত দিন জ্বালাইছে তোমার মায়, এখন জ্বালায় তোমার ছোট ভাইয়ের বউ। হ্যাঁ, তারপরও আমার বাড়িতে যায় না। আরে আবার আজকে আমার হাত ধরছে, এটা কও। আজকে তো ছোট বউ তো আমার মারতে হইছে, মানে আমার হাতও ধরছে, এটাও কও। কি আর কমু, এগো কইতে কইতে না তোর যেমন মুখটা ব্যথা করে, আমি এই বাড়ির মেহমান, আমি আর কিছু কইতে চাই না। কারণ কইলে কইব কি যে দেখো তালু হিসাব বেড়াইতে এসা আমারে কথা শুনাইতেছে, আমারে খোটা দিতেছে। যাক, যার যার ভালো হ্যাঁ যদি বুঝতে পারে তাহলে তো আর আমাকে কোনো কথা কইতে হয় না, তাই না রে মা? তুমি তো ঠিকই কইছ আব্বা। কে বুঝাইবো? আমার বাপের মুখ যদি তোর মা তোরে বুঝাইতো তাহলে তুই আজকারে বাপের বাড়িতে পড়ে থাকতি না। ঠিক কইছিস মা। তাহলে স্যার আপনি আমার শ্বশুরবাড়ির সম্পর্কে জানেন না। আমার শ্বশুরবাড়িতে খালি আমার শ্বশুরটাই ভালো, বাকি সবাই খারাপ। এখন আমার বাপের কোনো ইচ্ছাও নাই তোর শ্বশুর বাড়ির সম্পর্কে জানো না। দেখ, এত জুট ঝামেলা আমি লইতে পারুম না। আইসোস, সারাদিন বেড়াবি, দুই বেলা খাবি, খায় তোর রাস্তা তুই মাপবি, যা। দেখছো তো আব্বা, সব ঝামেলা আমার কান্দে, মানে আমার জামাই রে সবাই মিলা চাইপা ধরছে, সব ধ্বংস করে ফেলাইতেছে, সব আমার জামাইটাই খাইতেছে। হরে মা, তাই তো দেখতেছি তোর তো এই সংসারের ঝামেলার শেষ নাই। ধরো, চুপ থাকো, এলা লও ফল খাও। তুই খাবি না? তুমি খাও তো আব্বা। আচ্ছা, খাইতেছি। মা, আরে মা তুই দে দে দে, আমার নাতিন রে আমার কুলে দে। নানু
কেমন আছে? কি রে, তুই কান্দাছস কেন? কি হয়েছে? কান্দুম না কি করুম, আমার তো কপালটা পুড়ছে। কপাল পড়ছে কেন রে? কি হয়েছে? আমার শাশুড়ি আর আমার স্বামী আমার বাড়ির থেকে বাইর করে দিছে। হায় আল্লাহ, এইটা তুই কি কইতাছস? মনে তো হইতাছে আমার মাথায় আসমান ভাঙ্গা পড়তাছে। কেন তোরে বাইর করে দিছে? মা, আমি নাকি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, হ্যাঁ করে ঠিক মতো নাস্তা পানি বানায় দেই না। আমার জামাই নাকি না খেয়ে গঞ্জে যায়, আমি সংসারের কোনো কাজই করি না। এর লেগে আমার শাশুড়ি আমার বাইর করে দিচ্ছে। আচ্ছা তুই আমার একটা কথা কত, তুই কি এখন সত্যি দেরি করে উঠোস? আমার তো বিশ্বাস হয় না। তুই যখন আমাকে ঘরে ছিলি, বিয়া হয় নাই, তখন তো সেই ভোরবেলা উঠতি, আমারে ডাক দিয়ে উঠাইতি, সকালে উইটা ঘর ঝাড় দিতে, উঠান ঝাড় দিতি। তুই কি ওই অভ্যাসগুলো বাদ দিয়ে দিছস? না মা, আমি আজানের সময় উঠি, উঠে সংসারের সব কাজ করি। তারপরও আমার শাশুড়ি আর জামাই আমার লগে যে কেন এরকম করে আমি এটা বুঝি না। আমার শাশুড়ি আমার দুই চোখে দেখতে পারে না। হায় আল্লাহ, এটা তুই কি কইতাছস? আমি এটা কি শুনতাছি? আমি আর কত অশান্তি সহ্য করব? আর এইদিকে তোর বড় ভাবি যখন তখন আমারে গালাগালি করে, গায়ে হাত তুলে। এইটা নিয়েই আছি আমি অনেক যন্ত্রণায়। এখন আবার তোর কথা শুই না, আমার তো হাতে পায়ে শক্তি শেষ হয়ে যাইতেছে। আমি এখন তোরে নিয়ে কি করুম রে মা? মা, তুমি এটি কি কইতাছো? বড় ভাবি তোমার গায়ে হাত তুলে? হরে মা, তোর বড় ভাবি আমারে যখন তখন গায়ে হাত তুলে, তোর ছোট ভাবি এইটার প্রতিবাদ করে। তাই বললে তোর ছোট ভাবিরে তোর বড় ভাবি দেখতে পারে না। এইটা নিয়ে বাড়ির ভিতরে অনেক অশান্তি চলতেছে। হ মা, আমি আইতে নাইতে দেখলাম বড় ভাবি হার বাপেরে ফল খাওয়াইতেছে। আমারে দেখা ফলগুলো লুকায়া লাইলো, আর আমারও বড় ভাবি অনেক তেরা তেরা কথা শুনাইছে। আমার বড় পোলাটা যদি একটু ভালো হইতো, এই সংসারের প্রতি খেয়াল করতো, আমারে চিনতো, ভাই ভাবি সবারই চিনতো, মানতো, তাইলে মনে হয় এই সংসারে এতটা অশান্তি হইতো না। আরে তোর বড় ভাই তো হইলো তোর ভাবির গোলাম। বড় বউ যা কয় তোর বড় ভাই তাই শুনে, কোনো কিছুই বিচার করে না। এতদিন লাত্তি উষ্টা খাইয়া এই সংসারে আসিলাম, এখন তোর কথা শুই না, আমার কষ্ট তোর দ্বিগুণ হইয়া যাইল রে মা। মা, বিশ্বাস করো, আমার বাচ্চারা যদি না থাকতো না, আমি আত্মহত্যা করতাম। না, এই কথা কইস না রে মা। কেন আত্মহত্যা করবি? আমি আছি না, আমি কি মইরা গেছি? তোর ছোট ভাই আছে না, ও কি মইরা গেছে? আমি এখন কোন মুখ নিয়ে আমার ভাইগোর সামনে খারাপ মুমা, তুমি কও। তোর এত কিছু চিন্তা করতে হইব না, তুই আল্লাহ আল্লাহ কর। চল ঘরে চল, চল। এই খারাও, এদিকে আহ। কই যাও? ঘরে দিতেছি ভাবি। কেন, কিছু কইবা? তুমি কয় টাকার বেতন পাও? পাও তো মাত্র 12 থেকে 15,000 টাকা, তাতেই তোমার বউ এত বাহাদুরি দেখায়? ভাবি হঠাৎ করে এই কথা কইতেছো কে? আমি বেতন কয় টাকা পাই না পাই তোমার কথা তো আমি কিছুই বুঝলাম না। কি হইছে? কি হইছে মানে? হ্যাঁ, কি হইছে মানে? তুমি আমারই জিগাও। তুমি কোন জমিদারের মাইয়ারে বিয়া করে নিয়ে আইছো এই বাড়িতে? হ্যাঁ, যেখানে আমারই দাম দেয় না? কেন ভাবি, আমার বউ কি করছে তোমারে? তোমার বউর কত বড় সাহস? হ্যাঁ, তোমার বউর কত বড় সাহস যে আমার হাত ধরে? তোমার হাত ধরে মানে? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি আমার ভাঙ্গা না করলে আমি বুঝুম কেমনে? আমার বউ কেন তোমার হাত ধরতে যাইব? তুমি কি করছো? আমি তোমার মারে মারতে গেছি আর তোমার বউ আমার হাত ধরছে? তোমার বউর এত বড় সাহস কে দিছে? কি কইলা তুমি? তুমি আমার মারে মারতে গেছো? আমার মার শরীরে তুমি হাত তুলতে গেছো আর আমার বউ তোমার হাত ধরছে? এই কথাটা তুমি আবার আমারে বলতেছো? তোমার লজ্জা করে না বাড়ি? লজ্জা করে না তোমার এই সমস্ত কথা কইতে? কেন তুমি আমার মার গায়ে হাত তুলতে গেছো? আমার মা একজন মুরব্বী মানুষ, একজন বয়স্ক মানুষ। তোমার শাশুড়ি, শাশুড়ি মানে হচ্ছে মার সমতুল্য। তুমি তার গায়ে হাত তুলতে গেছো আর আমার বউ প্রতিবাদ করছে, আর তুমি আমার বোন নয় বদনাম বলতেছো? আমার বউর বিচার করতে বলতেছো তুমি? কেন
এত বড় বেয়াদবি করছো তুমি? তুমি বেয়াদবি করবা, আবার তুমি আমার বোন নামে আমার কাছে বিচার দিবা? তোমার মা আমার লগে বিয়াদবি করবো আর আমি তোমার মারে ছেড়া দিমু? আমি তো দেখতেছি তোমরা জামাই আর বউ একই টাইপের। শোনো, উল্টাপাল্টা কথা বলবা না ভাবি, তুমি আমার বড় ভাবি, এই জন্য মনে করে না তুমি আমার মাথা কিনে না, কোনো উল্টাপাল্টা কথা কইবা না। আমার মায় যাই করুক, আমি জানি না আমার মা তোমার সাথে কি করছে। আমার মা যদি তোমার সাথে অন্যায় করেও থাকে, মানলাম আমার মা অন্যায় করছে, কিন্তু আমার মায়ের তো অন্যায় করার মতো মা না। আমি তো আমার মায়ের চিনি, আমার মায়ের আমি জানি। যদি আমার মা মনে করো তোমার লোক অন্যায় করেই থাকে, তুমি কি আমার মার গায়ে হাত তুলতে পারো? পারো? তুমি আমার মার গায়ে হাত তুলতে তুমি কি পারতা? তোমার মার গায়ে হাত তুলতে, তোমার নিজের মায়ের গায়ে হাত তুলতে পারতা? তুমি পারতা না। শাশুড়ি দেখে ঠাসঠুস মারতে থাকো না। আমার মায়ের নরম দেখা আমার মায়ের যাতো। আমার বউ কোনো অপরাধ সহ্য করতে পারে না, কোনো অন্যায় সহ্য করতে পারে না। সে অন্যায় যেখানে সেখানে আমার বউ রুখে দাঁড়ায়। এই জন্য আমার বউ তোমার হাত ধরছে। এখন কি কমু? আমার বউর তো উচিত ছিল তোমার হাতটা ভাঙা দেওয়া। কি যত বড় মুখ নেই তত বড় কথা? আমি আজকে বুঝলাম তুমি তোমার বড় আশকারা দিয়ে মাথায় তুলছো। শোনো ভাবি, আমি কোনো আশকারা দিইনি, একদম ফালতু কথা কইবা না, কিন্তু কোনো আজে বাজে কথা বলবা না। আমি কোনো আশকারা দিই নাই। আমার বউ এরকমই। আজকে আমার বড় ভাই, এই বড় ভাইয়ের কারণে তোমার সাহস বেড়ে গেছে, দিন দিন অনেক সাহস হয়ে গেছে। কারণ বড় ভাই তো তোমার কোনো শাসন করে না, কোনো শাসন করে না। তোমার পালা গরু আছে না, ওই সারা গরু যেগুলো থাকে, সারা গরুর মতো তোমার ছেড়ে দেয়, আর তুমি সংসারে যা মন চায় তাই করতে থাকো। বড় বড় কথা না কয়া তোমার বউরে আগে ঠিক করো। আর তোমার বউরে যদি তুমি ঠিক না করবা, তাহলে এই যে ভালো করে শুনে রাখো, আমার জামাইটা কয়া সংসারের টাকা দন বন্ধ করে দেবো, এরপর আর খাওয়ান লাগবো না। পয়সাটা কি কি করতেছো? আরে তুমি কখন আইছো? ওই যে মাত্র এলাম, আসার সময় বাবির লগে অনেক কথা কাটাকাটি হইলো। তুমি নাকি বাবির লগে বেয়াদবি করছো, ভাবি এটা আমার কইলো। তোমার কি মনে হয় আমি কি ভাবির লগে বেয়াদবি করতে পারি? বরঞ্চ ভাবি মার লগে বেয়াদবি করছে, মার গায়ে হাত তুলতে গেছে। আমি শুধু প্রতিবাদ করছি, আর কিছুই না। আমি তো তোমারে ভালো করে চিনি, কিন্তু বিশ্বাস করো, ভাবি আমারে মুখে যা আইছে তাই কইছে। তুমি তো জানো ভাবির স্বভাব কেমন, তার মুখে যা হেসে তাই কইতে থাকে, মুখে কোনো লাগাম নেই। সে সারাক্ষণই আমারে খোঁচা মারতেই থাকে। তার স্বামী এই সংসারে অনেক টাকা দেয়, আমার স্বামী বেশি টাকা দেয় না, তার মধ্যে সব কিছু মানছি, সে আমারে যা খুশি তাই কর, মারে দিনের পর দিন খাটাইতে থাকে। তাও আমি প্রতিবাদ করতে গেলে মা আমার লগে রাগ করে, এর জন্য আমি বেশি কিছু কইতে পারি না। এইবার কি করছে, মার গায়ে হাত তুলতে গেছে। কও আমি কেমনে সহ্য করবো? আমার উপরে যা অন্যায় অত্যাচার করুক আমি মানবো, কিন্তু মা ওইটা আমাকে মুরব্বী, সে আমাকে মাথার ছায়া, তার গায়ে হাত তুলতে গেছে। আমি কি চুপ করে বসে থাকবো হাত পা গুটায়? কও ঠিক করছো, তুমি যা করছো একদম ঠিক কাম করছো। এই জিনিসটাই তো আমি আমার ভাইরে বুঝাইতে পারি না, যে ভাই তোমার বউ কিন্তু আমার ভাই যদি ঠিক থাকতো না, তাহলে আমার ভাবি তারের মতো সোজা থাকতো। ভাই আশকারা পায়া পায়া, লাই পায়া পায়া আজকে ভাবি এগুলো শুরু করছে, সংসারের মতো অশান্তি শুরু করছে। আচ্ছা এইসব বাদ দাও তো, তুমি অনেক দূরে থেকে আইছো, এই শহরের থেকে। তুমি যাই হাত মুখ দাও, আমি তোমার লেগে খাওয়ান দিতেছি। ঠিক আছে, আমি আপনাকে দিয়েছি। এ মা, আচ্ছা তোমরা কি শুরু করলা কও তো? আমি কি ঠিক মতো দোকানদারি করতে পারবো না? আমার বউ একের পর এক ফোন দিতেই থাকে। হ্যাঁ, কি শুরু করলা তোমরা? কেন বাবা, আমরা আবার কি করলাম? তোর বউ তোরে কেন ফোন দে? বাহ 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 বাহ, মনে আছে ভাজা মাছটাও উল্টা খাইতে পারো না। আরে তুমি তো সারা জীবন তোমার ছোট বলার পক্ষ নিয়ে কথা কই আইলা, আমার কথা তো আর কোনোদিন কইলা না। আর এই যে সংসারটা কেটা চালায়? সংসারটা আমি চালাই। দেখ, তুইও আমার পোলা, ছোট পোলাও আমার পোলা। ও কি করছে? ও কি শহর থেকে আইছে? তোমার ছোট বলা কি করে নাই, শহর থেকে আইছে। আমার বউ তোমার ছোট পোলারে জিজ্ঞাসা করছে যে তার বউ কেন আমার বউয়ের হাত ধরছে, আর তোমার ছোট পোলা কি করলো? উল্টা পাল্টা কথা করলো তার সাথে। দেখ বাবা, আমার ছোট পোলা যদি কিছু কইয়া থাকে, এইটা ও সঠিক কইছে, উল্টা পাল্টা কিছু কয় নাই। এই যে মা,
তুমি তো এখনই প্রমাণ দিলা আমিও তোমার পোলা, তোমার ছোট পোলাও তোমার পোলা। এই যে কার পক্ষ নিয়ে কথা কইলা, তুমি তো তোমার ছোট পোলার পক্ষ নিয়ে তুমি কথা কইলা। দেখ বাবা, পক্ষ নিয়ে কথা কইতেছি না। তোর বউ যেটা করছে এটা অন্যায় করছে, আমার গায়ে হাত তুলতে আইছে। আর ছোট পোলার বউ আইসা তোর বউয়ের হাতটা ধরছে। তোর বউ যেটা করছে ওটা কি ঠিক করছে? মা, আমার বউ কোনটা ঠিক করছে না কোনটা ঠিক করে না সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা, আমার যে শ্বশুর আইছে, তুমি যে তরকারি রাঁধছো, তুমি দেও নাই তেল, দেও নাই নুন, আমার শ্বশুর কিভাবে ভাতটি খায় কত? আমার বউ নয় তোমার লগে দুইটা কথা কইছে, এর লেগে তুমি তার লগে তর্ক করবা? দেখ, আমার বয়স হয়েছে, চোখে ঠিক মতো দেখি না, অনেক কিছুই মন থাকে না। আমার এই বয়সে কি রান্না বাড়া করা সাজে? একটা কিছু দিলে আরেকটা দেওয়ার মন থাকে না, লবণ দিলে মরিচের মন থাকে না, মরিচ দিলে তেল দেওয়ার মন থাকে না। দেখ বাবা, আমি যতটুক পারছি অতটুক রান্না করছি, তাই বললে তোর বউকে আমার গায়ে হাত তুলতে পারে? এই কাজটা করা কি তার ঠিক হয়েছে? হইছে হইছে, আমার বউ যে তোমার গায়ে হাত তুলছে এটা ঠিকই করছে। আচ্ছা, এখন কও তুমি তোমার ছোট পোলার কি বিচার করবা? কি কইতাছস? আমি ছোট পোলার বিচার করব? আরে তোর বউ আমার গায়ে হাত তুলতে আইছে, এইটার তো কোনো বিচারই করতাছস না, কোনো কথাই কইতাছস না। আর কইতাছস আমি যাই আমার ছোট পোলার বিচার করব? কি কইলা মা তুমি? তুমি তোমার ছোট পোলার বিচার করবা না? শুনো মা, আমি ভালো করে বইলা দিতেছি, এই সংসারটা আমার টাকায় চলে। এখন থেকে আমি আর কোনো টাকা সংসারে দিব না, তখন বুঝবা এই সংসারটা কেমনে চলে। আরে তোমার ছোট বেলায় ঢাকা শহরে চাকরি করে 12,000 টাকা বেতন পায়, হে তোর ঢাকা শহরে চলতেই টাকা শেষ হয়ে যাকা, আর এই সংসারে কেমনে খরচ করব তখন বুঝবা। তাইলে তুই কি চাইতাছস ক? আমি কি চাইতেছি মানে? তুমি এটা বুঝো না আমি কি চাইতেছি? তুমি তোমার ছোট পোলার বিচার করবা কিনা এটা কও আগে। ওর কত বড় সাহস, আমার বউ ওর বড় বাবির লগে তর্ক করে। ও তো করে করে সাথে দুদিন আইসে না আইসেই ওর বউ আমার বউর লগে তর্ক করে। তুমি যাও, এক্ষুনি যাও, তুমি তোমার ছোট পোলার বিচার করো। আমার বউর লগে বেয়াদবি করে না? আমি এক্ষুনি যাইতাছি যাইতাছি। বউ বউ, আমি একটু বাজারে গেলাম। বাজারে যাইতাছস না? বাজারে কিলো মা, তুমি আমার থাপ্পড় দিলা কেন? দিলাম। তুই বড় বৌমার সাথে কেন বেয়াদবি করতে গেলি? আরে বড় বৌমা আমারে কাটবো বাটবো যা খুশি তা করবো, তাতে তোর কি? হ্যাঁ, তোর কি? তুমি এটা কেমন কথা কইলা মা? আমার বড় ভাবি তোমার গায়ে হাত তুলবো আর আমার বউ আর আমি এটা কি মুখ বুঝে সহ্য করব? তুমি আমারে কও, মুখ বুঝে সহ্য করুন? তোকে সহ্য করতেই তো। এই সংসারে যেহেতু তোর টাকা দেওয়ার ক্ষমতা নাই, কম দেশ, তাহলে তো সহ্য করতেই হইব। তুমি তো জানো মা, আমি শহর থেকে কয় টাকা ইনকাম করি, কয় টাকা এবার রুজি করি। মানলাম এই সংসারে সমস্ত টাকা বড় ভাই দেয়, এই জন্য বড় ভাবে কি তোমার গায়ে হাত তুলতে পারে? তুমি আমারে কও। তুলবো, ওর আর যা খুশি তাই করবো। তোর যেহেতু কামাই রুজি কম, টাকা দেশ কম, এত কথা কেন কর? কেন তো মাতাব্বরি করস? আর এই যে বৌমা, তোমারও কইয়া দিতাছি, ছুটার মতো থাকবা। এই সংসার নিয়ে তোমরা দুইজনে তো মাতামাতি করবা না। মা, তুমি এটা কি কইতাছ? তোমার মুখ থেকে আমি এটা কি শুনতেছি? তুমি সারা জীবন কি শিখাইলা? বড়কে সম্মান করা, বাপ মারে সম্মান করা। হোক বাপ মা গরিব, হোক বাপ মা বড় লোক, বাপ মার চোখের দিকে তাকায় কথা বলতে না। হ্যাঁ, তুমি সারা জীবন আমগো যে শিক্ষা দিছ, আমরা সেই শিক্ষা নিয়ে বড় হয়েছি। আর তুমি তুমি এটা কি কইতেছ?
আমি তোদেরকে ছোটবেলা যা শিখাইছি সব ভুল। টাকার উপরে মা বাবা কেউ নাই, আর এই দুনিয়াতে টাকাই সব। যার টাকা আছে তার মান আছে, সম্মান আছে, তার সব কিছু করার অধিকার আছে। তোকে টাকা নাই, তোরা যতই ভালো থাকো তোদের কোনো কিছুতেই অধিকার নাই, কিচ্ছু করতে পারবি না। খালি মুখ বন্ধ করে থাকবি, তাকাইয়া দেখবি তোর মারে কিভাবে অপমান করে, মারে কাঁদে, কিচ্ছু করতে পারবি না। যেদিন টাকা কামাই করতে পারবি সেদিন কইবি, এখন আর না। আরে আমি তো প্রতিবাদ করি না, কারণ আমার কোনো ইনকাম নাই। আমি সন্তানের সংসারে পয়রা খাই, এই জন্যই তো আমার যত মারক যত কাটক আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, টাকা দেওয়ার ক্ষমতা নাই। আমার তো মুখ বন্ধ করে সব সহ্যই করতে হইব। আর বৌমা, তোমরা দুজন আমি একটা কথা কইতেছি, যেদিন টাকা দিতে পারবা সেই দিন মুখ ফুটতে কথা কইবা, এর আগে কোনোদিন কথা কইবা না। খালি তাকাইয়া দেখবা তোমার শাশুড়ি রে, তোর মারে কেমনে মারে কাঁদে, কোনো প্রতিবাদ করবি না, কোনো প্রতিবাদ করবি না। মা তুমি এমনি কথা কইতেছো কেন? কেমনে কথা কম? হ্যাঁ কেমনে কথা কম? এই সংসারটা চলে তোর বড় ভাইয়ের টাকায়। তোর বড় ভাই যদি টাকা দেওয়া বন্ধ করে দে তাহলে এই সংসারটা চলবো কি কইরা? কি খায়া বাঁচুম আমরা? তুই কয় টাকা কামাই করস? হ্যাঁ শহরে পয়রা থেকে কয় টাকা কামাই করস? তোর টাকায় এই সংসার চলবো? তাহলে তুমি কি কইতেছ? আমি ঢাকা শহরে চাকরি বাদ দিয়ে কি চুরি করুম, ডাকাতি করুম, এটা কইতে যেতেছ? দেখ বাজার, আমার বয়স হয়েছে, আমি এত যাই ঝামেলা নিতে পারি না। আমি এই সংসারে কোনো অশান্তি চাই না, আমি চাই এই সংসারের শান্তি। আর ছোট বৌমা, আজকের পর থেকে তুমি আর কোনো কথা কইবা না, কোনো প্রতিবাদ করবা না, চুপ কইরা থাকবা, সব কিছু নীরবে সহ্য করবা। আমরা গরিবরা নীরবে সব কিছু সহ্য করে ছাড়া আর কোনো কিছু করার নাই। আমাগো হাত পাও বান্ধা টাকার কাছে, আমাগো যে টাকা নাই। তার জন্য কি বড় ভাই আর বড় ভাবির অত্যাচার নীরবে সহ্য করুম, কোনো প্রতিবাদ করুম না? সব চাই আছে দেখুন বোবার মতো। হ্যাঁ সহ্য করবি, সব কিছু মুখ বন্ধ কইরা চোখ বন্ধ করে সহ্য করবি। আরেকটা কথা শুনে রাখ, আজকের পর থেকে তুই যদি তোর ভাবির সাথে কোনো বেয়াদবি করছস তাইলে কিন্তু তোরা আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। কিরে মা, এই শুকনা ডাইল আর ভাত? না আব্বা, এটা তো তোমার লেগা না। এই দেখো তোমার লেগা মাছের বড় মাথা আনছি, এই লাও, এটা দিয়া তুমি ভাত খাইবা। বৌমা, আমারে কয়টা খাইতে দাও না। ইস, একটু কাম করছেন, খেত পাইছেন, এর মধ্যে আপনার খিদা লাগা গেছে? এত খিদা লাগে আপনাকে? তুমি এটা কি কইতেছো বৌমা? তুমি তো তখন সকালবেলা ঘুমায় আসিলা, আমি খেতে কাজ করতে গেছি, ঘরে খাওয়ার কিছুই ছিল না, আমি তো না খাইয়া কাজে গেছিলাম। আর এখন বেলা বিকাল হইয়া গেছে, আমার খিদা লাগে না, আমারে কয়টা খাইতে দাও না। কিরে মা, এটা কি কয়? হ্যাঁ খেতে গেলেই তো আধা ঘন্টা আগে, এর মধ্যে খিদে লেগে গেছে। আর কই না আব্বা, দেখো আমারে কই বিয়া দিছো, আমার জীবনটা শেষ। আমার শাশুড়ি আমারে জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা তো শেষ করছে, এখন আবার নতুন করে জ্বালাইতেছে ছোট বউ।
দেখতেই আছি, নিজের চোখেই দেখতেছি। আরে আপনারা সবাই মিলে তো আমার মায়ের জামাইয়ের উপরে খাইতেছেন, এরপরে আবার আইছে আপনার মাইয়া। এই নেন আপনার ভাত আর ডাল, যান। বৌমা, এই অল্প কয়টা ভাত আর একটু শুকনো ডাল ভাজি, আমার মাইয়া তো আজকে মাছ মাংস অনেক কিছু রান্না করছে, ওই খাবার কই গেল? হ্যাঁ হ্যাঁ, আপনার মাইয়া রাঁধছে, ওটা সব আমি খায় হালাইছি। আমি তো এই কথা কইতে চাই নাই যে তুমি খাইয়া ফেলছো। তাহলে আপনি আবার এই কথা কইলেন কে লাগা? সব খান আমি খায় হালাইছি না? একে তো সবাই আমার জামাইটা খাইতাছে, এর উপরে তো আবার আপনার মাইয়া আইছে, আবার আমার কতটুকু কথা শুনাইতাছেন। দেখো, আমার মাইয়া তো আর এইখানে ইচ্ছা করে আসে নাই, বিপদে পড়ে আইছে। আইছে কি আপনার মাইয়া? হ্যাঁ, মাইছের মাইয়ারে দেখি লাচ্ছুসটা খায়ও সংসার করে, আর আপনার মাইয়ারে একটু কি কইছে না কি মারছেই আপনার মাইয়া করে ডাং ডাং করতে করতে বাপের বাড়িতে আয়া উঠছে। বাপের বাড়ি না আয়া ও যাইব কই? ওর তো যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। মানলাম আপনার মাইয়ার আর কোনো ওখানে যাওয়ানোর জায়গা নাই, এটা লেগে এই জায়গায় আয়া পড়ে, বাপের বাড়িতে আয়া ওঠে। আচ্ছা মা, আপনার ছোট পোলা সংসারে কয় টাকা দেয় কোন তো? সম্পূর্ণ টাকা তো দেয় আমার জামাই। আমি তো আর এটা কই নাই যে আমার ছোট পোলা অনেক টাকা সংসারে দিতে পারে, ও কামাই করেই বা কয় টাকা? এই সংসারে বেশি টাকা তো বড় পোলাই দেয়। অত সুদিস কথা কয়েন না মা, অত সুদিস কথা কওয়ানোর কোনো দরকার নেই। আপনারা যে হারে খাওয়ান শুরু করছেন, খাইতে খাইতে কোন দিন আপনার বড় পোলারই খায়া লাইবেন। বৌমা, এইসব কি আজে বাজে কথা কইতাছো? আম্মা জানতো যান, আজে বাজে কথা যদি আর শুনতে না চান তাহলে এখানতে যান, ডাল দিয়া বাদ দিছি, এগুলা খান গাইয়া। আচ্ছা বৌমা, আমার আর কয়টা ভাত আর একটু তরকারি দাও না। আইছে অল্প কটা ভাত আর একটু তরকারি দাও না, যা দিছি তাই শুক্রিয়া আদায় করে খান গিয়া, আর খায়া যায় চুলার পরে চুলাটা লেপবেন। আইছে তুই একদম উচিত কামটা করছিস মা। খাবার দেখলি না, এই যে দেখছে আমার মাছ প্লেটে মাছের মাথা, অমনি তরকারি খাওয়ানোর ইয়ে করছে। আই শুনো, কই যাইতেছ? একটু বাজারে যেতেছি চা খাইতে। কেন, কিছু কইবা? আচ্ছা যাও, কিন্তু আমার একটা কথা ছিল। কি কথা? তোমার বুই নাইছে তো জানোই, বাসার ভিতরে তো সমস্যা হয়ে যেতেছে। হ্যাঁ, আমি সবই জানি, মায় আমারে কইছে, কিন্তু কি করব? তুমি আমার কও, আমি কি করব? আমার তো কিছু করার নাই। যার করার কথা আমার বড় ভাই, আল্লাহ তো অনেক অর্থ সমর্থ দিচ্ছে, তাই না? গঞ্জে ওর 2-3টা দোকান, চাউলের দোকান, আড়ত, ওই তো আমার বোনটা দেখে না। আর আমি ঢাকা শহরে চাকরি করে কয় টাকা বেতন পাই, মানে এদের কি করব? চুপচাপ দেখতেছি বোনের কষ্ট, কিছু করার নাই। আজকে আমারও যদি আল্লাহ অর্থ দিত, আমি দেখতাম কি করতাম আমার বোনের লেগা। ওর শাশুড়ির, ওর জামাই এত বড় সাহস, এত বড় কলজে হয়ে যাব আমার বোনের গায়ে হাত দিব? হাত আমি কাইটা আলাম না, কিন্তু এরকম কোনো পদক্ষেপ নিচ্ছে আমার ভাই, আমার বড় ভাই এরকম কোনো পদক্ষেপ নিচ্ছে? তুমি আমার কত চুপচাপ লেজ গুটায় বসে রয়েছে। উল্টা আরো আমার ভাবি আর আমার বড় ভাই কি কইতে পারে আমি তো জানি। অন্য ধ্বংস করতে আইছো, এই জন্যই তো আমার বোন আমার চোখের সামনে আহে না, লজ্জায় কোন মুখ নিয়ে আমার সামনে খারাইব? আমরা তো পছন্দ করে আর বিয়ে দিছিলাম। আচ্ছা, সব কিছু ঠিক হয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, আমি চাইছিলাম কি মারে একটা বড় মাছের মাথা দিয়া ভাত খাওয়াম। উনি তো মুরব্বী মানুষ, অনেক সময় অনেক কিছু খাইতে মন চায়, সে তো মুখ ফুটা বলে না। আমাকে তো দায়িত্ব তার জন্য কিছু করা, সে কখন কি খাইতে চায় খোঁজ খবর নেওয়া। তাই আমি চাইছি একটা বড় মাছ আনতে। আর এটা তো ভালো কথা, তাহলে টাকা দিব কেন? আমি বাজার থেকে নিয়ে মনে কালকে সকালবেলা, এখন তো রাইত হয়ে গেছে, বাজার তো বন্ধ হয়ে গেছে। ওই যে আমাকে পাশের বাড়ির বিপ্লব আছে না, ও তো মাছ ধরে নদীতে, ওরে আমি কইছিলাম একটা বড় দেহা মাছ নিয়ে আইতে। ও মাছটা দিয়ে গেলে ওরা টাকাটা দিয়ে দিম, তুমি যদি টাকাটা দিয়ে যেতা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এই দেন 1000 টাকা। এত
তাহলে আমি বাজারে গেলাম। ঠিক আছে, তাড়াতাড়ি আইসা বইরো। আচ্ছা ঠিক আছে। মা, এই যে এই মাছের মাথাটা দিয়ে আজকে আপনি পেট ভরে ভাত খাইবেন, নেন। বৌমা, এত বড় মাছের মাথা তুমি কই পাইলা? কি যে কোন মা, আমি আপনার পোলার কাছ থেকে টাকা নিয়ে পরে একটা বড় মাছ আনছিলাম। আমি জানি আপনি মাছের মাথা অনেক পছন্দ করেন, এই কারণে আমি নিজের হাতে আপনার লেগে এই মাছের মাথাটা রাঁধছি। আপনি আজকে খাইবেন, আমি দেখ। এই ছোটো ছোটো, খিদা লাগছে। ও, খিদা লাগছে আপনার? এই যে আপনার লেগে আমি এই কয়টা ভাত। কি রে, এটা কি দিলি তুই আমারে? কি দিলাম মানে? ভাত দিছি। ডাল আর ভাত কে? মাছ মাংস কি রান্না হয় নাই? ভাবি, সব সময় তো মাছ মাংস রান্না হয় না, আজকে ডালই রান্না হয়েছে, এই ডাল দিয়েই খাও। তুই না মাছ মাংস রান্না করছস, ওগুলা কই? ভাবি, তুমি কি কইতে চাও সব আমি খেয়ে ফেলাইছি? আমি কি একবারও কইছি তোর এই কথা যে তুই খাই ফেলাইছস? তাহলে তুমি এই কথা কেমনে কইলা? তাহলে তুই কি শুধু ডাল ভাতই রান্না করছস? হ্যাঁ, আমি শুধু ডাল আর ভাতই রাঁধছি। এই যে ডাল ভাত দিছি, খায় লও। তুই কি মনে করছস? হ্যাঁ, আমি কিচ্ছু দেখি নাই। তুই যে কি লুকাইছস আমি কিন্তু সবই দেখছি। ও, তুমি দেখাও ফেলাইছো? দেখছো, ভালো করছো। আচ্ছা, কালকে যে তুমি মা লগে কি করছো ওটাও কিন্তু আমি দেখছি। কি দেখছস? হ্যাঁ, কি দেখছস? তোমার বাপেরে তুমি মাছের মাথা দিয়ে ভাত দিছো আর মারে ডাল দিয়ে ভাত দিছো। যেই মা তোমার সামনে গেল আর তুমি মাছের প্লেটটা ধইরা লুকায় ফেলাইছো, তুমি কি মনে করছো এগুলো আমি দেখি নাই? আমি সবই দেখছি। দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি শুরু করছস। বাড়াবাড়ি আমি শুরু করি নাই, বাড়াবাড়ি তুমি শুরু করছো। আচ্ছা, আমার একটা কথা কও তো, আজকে যদি তোমার শাশুড়ির জায়গায় তোমার নিজের মা থাকতো তাহলে তুমি এমন করতে পারতা? কোনোদিনও করতে পারতা না। কেন? শাশুড়িরে মা মনে করলে সমস্যা কি? তার একটু ভালো মন্দ খাওয়াইলে কি তোমার কোনো দিক দিয়ে কই মা যাইবো? দেখ, আমারে জ্ঞান দিস না। তুই ছোট, ছোটর মতো থাক। শোনো, তুমিও না বড় বড়র মতন থাইকো, পোলাপাইনের মতন কইরো। এই যে আমতারে কইতাছি আর তোমারও কইতাছি, তুমি আমার খালি ডাল দিয়ে ভাত দিছো, তোমারে তো আমি দেখবই। আর এই যে আম্মা, আপনার আমি দেখালমু আপনি কেমনে বাড়িতে থাকেন। হ্যাঁ, দুইজনে মিলা দেখতাছি আমি ব্যাপারটা। দেখেন, দেখতে থাকেন। এই যে মা, ধরেন, ওগুলো চিন্তা করেন না তো, আপনি পেট ভরে ভাত খান, খান। কিরে, তুই এই বাড়িতে আইসস কে? শ্বশুর বাড়িতে কিছু হইলেই দৌড়াইয়া বাপের বাড়িতে আইতো না? হ্যাঁ ভাইজান, আমি তো এমনি এমনি আহি নাই। আমার জামাই আর আমার শাশুড়ি আমার বাড়ি থেকে বাইর করে দিছে। এই, তোরা আমি হারে চিনি। তোর জামাই আর তোর শাশুড়ি যে বাড়ি থেকে বাইর করে দিছে সেটা আমি ভালো করে বুঝি। কেন বাইর করে দিছে? কেন বাইর করে দিছে? কেন বাইর করে দিছে তুই বুঝস নাই? আরে তুই তো তোর শ্বশুর বাড়িতে কুটনামি করস, যেমন এই বাড়িতে এসে কুটনামি করস, এর লেগেই তো তোর ভাবি গরুর লগে সবার লগে মিলা চলতে পারস না। এইসব তুমি কি কইতাছো ভাইজান? আমি কই কুটনামি করলাম? বাবা রে বাবা, তুই মনে হয় বাজা মাছটা উল্টা খাইতে পারস না। আজকে আমার ছোট ভাইয়ের বউ আমার বউরে ডাইল দিয়ে ভাত দিছে আর মাছের মাথাটা দিছে আমার মারে। তোরা কি মনে করছিস আমি কিছু বুঝি না? এই সংসারটা চলে আমার টাকায় আর আমার বউর লগে তোরা ষড়যন্ত্র করস না। ভাইজান, তুমি আমারে বিশ্বাস করো, আমি এই বিষয়ে কিছু জানি না। থাক থাক, তুই কি বুঝস আর না বুঝস সেটা আমার ভালো করে জানা আছে। তুমি আমারে এই চিনলা? এত চিনাচিনির কিছু নাই। তুই তোর শ্বশুর বাড়ি কবে যাবি এই যাওয়ার ব্যবস্থা কর। আমি আর তোদেরকে পালতে পারবো না। আমি এই উটকো ঝামেলা নিয়ে আমার সংসারে অশান্তি চাই না, কথাটা মনে রাখি। আম্মা, আপনি আপনার ভুল বুঝা আমার যে নিতেইছেন এতে আমি অনেক কৃতজ্ঞ আম্মা আপনার কাছে। আমি আবার আমার সংসারে ফিরে যাইতেছি, এর থেকে বড় পাওয়া আমার লিগে আর কিছুই নেই। আম্মা, আপনি এই শরবতটা খেয়ে নেন। কত বড় সাহস, যে শাশুড়ি তোরে বাসার থেকে বাইর করে দিছে ওই শাশুড়ির আবার শরবত দিয়ে আপ্যায়ন করতেছ। আমি বাইচা থাকতে তোর শাশুড়ির আমি শরবত খেতে দিব? ভাবি,
আমার শাশুড়ি আমার নিতে আইছে। তোর লইতেছে তো কি হইছে? এতদিন তুই কার বাড়িতে আসলি? এতদিন তো তুই আমার বাড়িতে আসলি, আমার অন্য ভয় ধ্বংস করছস। হ্যাঁ, আর রাস্তা নিতে এসে দেখে আবার খুশিতে বাকবাকুম করে একটা শরবত শরবত বানায় লইছস। বৌমা, আমাদের একটা ভুল হয়ে গেছে, তার জন্য আমার পোলা আমার বৌমারে নিতে পাঠাইছে। এমন ভাবে কথা কইতেছেন লাগে আপনি পোলা পাইন, আপনি পিটার খান। হ্যাঁ, আমার নন্দারে তো মাইরা আপনার থন নাই কিছু, নন্দারে মাইরা বাড়িতে পাঠাইয়া দিছেন, আবার ওখানে আপনার পোলা কইছে আপনার আবার লইতে আয়া পড়ছে। দেখো, ভুল তো মানুষই করে, আর তুমি আমার আম্মার হাত থেকে শরবতটা কাইরা নিয়ে কিন্তু ঠিক করো নাই। কাজটা তোমার উচিত হয় না এই কাজটা করা। মুরব্বী মানুষ, শরবতটা খাইতো। জীবনে তোর শাশুড়ি আমি শরবত দিব না। তুই কি মনে করছস এই শরবত আমি তোর শাশুড়িরে দিব? হ্যাঁ, এতদিন পরে আমার জ্বালায় পড়ে কয়লা করছস, অহনাইছ তোর শাশুড়ির লগে সাফাই গিরি গাইতে, তোর শাশুড়ির শরবত দিতে কইতাছস? আমার শাশুড়ি ভুল করছে, এর লেগে তো আমার নিতে আইছে। আমার জামাই ভাইয়ের ভুলটা বুঝতে পারছে দেখি তো আম্মারে পাঠাইছে আমারে নিতে। কিন্তু তুমি যে কাজটা করছো এটা ঠিক করো না। শাশুড়ির লেগে ওখানে দরজা করে উতলায় পড়তাছে, আর এই শাশুড়ির নামে এতদিন বদনাম করছস, আমার কাছে করছস। ভাবি, রাগের মাথায় মানুষ কত কিছুই কয়। আমিও কইছি আমার শাশুড়িটা আইছে, কালকে সকালে আমি হের লগে চলে যাবো। দেখ, এত কথা আমি শুনতে চাই না। তুই এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যাবে এই রাতের অন্ধকারের মধ্যে। মা, রে তুই আমার বউয়ের গায়ে হাত তুলস? তোর এত বড় সাহস! আজকে তোরে আমি খবরদার! কি ভাবছস? হ্যাঁ, শিয়ানা হয়ে গেছস? আমারে অত্যাচার করস, আমি কিছু কই না। এখন ছোট ভাইয়ের গায়ে হাত তুলবি? হ্যাঁ, কি এই বাড়িটা কি মগের মুল্লুক হয়ে গেছে? হ্যাঁ, এই বাড়িটা কার জানোস? এই বাড়ির মালিক হইছি আমি, কিন্তু কোনোদিন আমি মালিকগিরি দেখাই নাই। কার লগে দেখামু? তোরা আমার সন্তান, তোর বউ যখন যা হুকুম করছে তাই পালন করছি। আরে একটা চাকর বাকরেরও দাম থাকে, কিন্তু তোর বউয়ের কাছে আমার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এই যে এই বউটা আমার হইয়া দুইটা কথা কয় দেখিয়া, এই বউটারও তোর বউ সহ্য করতে পারে না। মা, তোমার বাসন বন্ধ করো তো। এই যে তোমার ছোট পোলা আমার বউরে যে মারলো, তুমি তারে কিছু না কইয়া তুমি আমারে উল্টা দোষারোপ করতেছো। ওই হারামজাদা, চুপ কর। তোর বউ যে সারাক্ষণ আমার গায়ে হাত তুলে আমার নানান কথা কয়, তোর বাপের তুইলে কথা কয়, তখন শুনস না? তখন তোর গায়ে লাগে না? তোর ভাই তোর বউয়ের গালে থাপ্পড় দিতে দিকে খুব গায়ে লাগছে। এই থাপ্পড়টা তোর ভাইয়ের আরো অনেক আগেই দেওয়া উচিত ছিল, তাইলে এই বজ্জাত মহিলাটা আগে ঠিক হয়ে যাইতো। আম্মা, কথাবার্তা সাবধানে কয়েন। খবরদার! আমি তোমারে না কইরা দিতাছি, আর একটা কথাও কইবা না। কি ভাবছো মায়েরা দুর্বল, মায়েরা অসহায়? না, মায়েরা অসহায় না, মায়েরা দুর্বল না। দুর্বল শুধু একটা জায়গায়, সন্তানের কাছে। এই সন্তানের সুখের জন্য মায়েরা দুর্বল, তা না হইলে দুর্বল না। আমারে তুমি শাসাও, আমারে তুমি চোখ রাঙায় কথা কও। আজকের পর থেকে যদি একবার আমারে চোখ রাঙাইছো, তাইলে তোমার চোখ আমি উগড়ায় ফেলাম। মা, আমার পৃথিবী একদিকে, তুমি একদিকে। বড় ভাবি এই বাড়িতে যেদিন থেকে আইছে ওই দিন থেকেই তোমার যে অত্যাচারগুলো করতেছে আমি সব মুখ বুঝা সহ্য করছি। বড় ভাই যে অত্যাচারগুলো তোমার করতেছে আমি সব মুখ বুঝা সহ্য করছি, সবগুলো হজম করছি। কেন হজম করছি? কারণ আমার তো ইনকাম কম, দাঁতে কামড় দিয়েছিলাম। আজকে যখন তোমার শরীরে হাত তুলছে আমি তার বসে থাকতে পারি না। আমিও তো রক্তে মাংসে করা মানুষ। এখন তোমার সন্তান, তোমার বড় সন্তান আর তোমার বড় সন্তানের বউ যদি এই বাড়িতে থাকে, আমি আমার বউরে লয়া এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাব। থাকো তুমি তোমার বড় সন্তান লয়া। বাজান, তুই ঠিকই কইছস, একেবারে আমার মনের কথা কইছস।
আমিও চাই না ওরা এই বাড়িতে থাকুক, কারণ আমার বাড়ি, আমার যার ইচ্ছা হয় আমি তার এই বাড়িতে রাখুক, তা না হয় আমি একলা থাকুক। কিন্তু এই বজ্জাত আমি আমার বাড়িতে রাখুক না। কিলো দাঁড়ায় রইছস কেন? যা, এই মুহূর্তে তোর বউরে এই বাড়ি থেকে নিয়ে বাইরে যা। হা কইরা রইছস কেন? শুনতাছস না আমি কি কইতাছি? এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যা। তোর মতো কুলাঙ্গারের মুখ আমি দেখতে চাই না। তোর মতো কুলাঙ্গার ছেলে আমার দরকার নাই। আমি তোর মুখ দেখতে চাই না। আরেকটা কথা শুনে যা, আজকে হোক কালকে হোক আমি তো মইরেই যাব। খবর পাইলেও তুই আমার লাশ দেখতে আইবি না। এটা তোর মায়ের কসম, আমার লাশ দেখতে আইবি না। ছিল মায় কি কইছে তোর কান দেয়া যায় নাই? তুই তোর বড়লে এই মুহূর্তে বাড়ি থেকে বাইরা, তা নাহলে আমি কিন্তু পুলিশে দিব তোরে। যা বাইরা।